সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসের শুরুতে যেটা যারা স্ক্রিনশট দিয়েছেন, প্রেজেন্ট টেন্স অ্যান্ড সেন্স। সো হোয়াট ইজ টেন্স, হোয়াট ইজ সেন্স? আমি স্ট্রাকচার মুখস্থ করাবো না, আমি স্ট্রাকচার পড়াবো না, শুধু মাথায় রাখবেন যে বাংলা বাক্যের শেষে যদি বালাম না থাকে, বাংলা বাক্যের শেষে যদি বালাম না থাকে তাহলে বুঝতে হবে সেটা হলো প্রেজেন্ট টেন্স। বাংলা বাক্যের শেষে যদি ব ল ম বালাম না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। ডান। এইটুকু হলে হবে। ওই সাবজেক্ট প্লাস ভার প্লাস অমক প্লাস তমক নানান প্লাস এত প্লাসে যাব না। নাম্বার কথা ক্লিয়ার? ওকে। এরপরে এটার আমি ব্যাখ্যা দিব। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দেখেন আমি যাই, এই যাই কথার শেষে বলম বালাম শব্দটা নাই। কিন্তু যদি এরকম বলি আমি যে যাব, দেখেন শেষে ব আছে, ব থাকলেই এই যে বলামের ব থাকলে ফিউচার টেন্স। একবারে সিম্পলি আমরা খেয়াল করি যে বাংলা বাক্যের শেষে ব থাকলে সেটা হচ্ছে ফিউচার। যদি বলা হয় যে আমি গিয়ে সি লাম, এই যে গিয়েছিলাম, লাম আছে, লাম থাকলে পাস্ট আছে, লাম লাম হলো পাস্ট। তার মানে হলো বালামকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান ব, নাম্বার টু লাম। অর্থাৎ ব থাকলে ফিউচার, লাম থাকলে পাস্ট। বালাম নাই যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে। এবং আজকে আমরা এই প্রেজেন্ট নিয়ে কাজ করব, টেন্স অ্যান্ড সেন্স টুগেদার, এটা নিয়ে কাজ করব। এবার শুরুতে যে কথাটা হচ্ছে খাতা কলম আছে, নোট করা শুরু করে দেন। খাতা কলম দিয়ে নোট করা শুরু করে দেন। Where is my wiper? Yes, I've got my wiper. আচ্ছা, নোটে কি লিখবেন? লেখেন, যা বলি ঠিক তাই লিখেন। করলে ডু, এভাবে লেখেন, কর করলে, করলে ডু, করলে ডু, না করলে বি, না করলে বি, করলে ডু, না করলে বি। মালিকানা যেখানে, হ্যাভ হ্যাজ সেখানে, সেখানে, মালিকানা যেখানে, হ্যাভ হ্যাজ সেখানে। সেন্টেন্সকে আরেকটা কথা আছে এখানে, পারাপারি যেখানে, পারাপারি যেখানে, ক্যান, শর্টকাট করে দিই, মোডাল সেখানে, মোডাল মানে ক্যান কুড, মোডালস সেখানে। আপাতত এই চারটা নিয়ম থাক, আর কিছু আর দুটা নিয়ম আছে, একটা নিয়ম আছে, ওই নিয়মটা পরে বলবো। তাহলে করলে ডু, না করলে বি, মালিকানা যেখানে, পারাপারি সেখানে, সরি মালিকানা যেখানে, হ্যাভ হ্যাজ সেখানে, এটা চলো এর সাথে। এন্ড দেন পারাপারি যেখানে, মোডাল সেখানে, মোডাল মানে ক্যান কুড, এগুলো। রাইট। আমাদের শাহিন আলম ভাই সকালে ক্লাস করলো, সমস্যা নেই, এখন ক্লাসে নেট প্রবলেম, আসতে পারছে না, মেবি হি ইজ ইউজিং হিজ ফোন অর লাইক দ্যাট। হাউএভার, তো বলছিলাম যে করলে ডু, এটার ব্যাখ্যাটা কি? করলে ডু, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা খুবই সহজ, তা হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি করা থাকে তাহলে ডু হবে। ডু কারা? দুনিয়াতে যত ভার্ব আছে, যে ভার্ব দ্বারা কোনো কিছু করা বোঝায়, সকল ভার্বকে বলা হয় ডু ভার্ব। রাইট? তাহলে কি বললাম? করলে ডু, করলে ডু, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যদি করা থাকে তাহলে সেখানে ডু হবে। ডান? করলে ডু, করা আছে যেখানে, ডু হবে সেখানে। এবার না করলে বি, না করা মানে কি? বাংলা বাক্যের শেষে যদি কোনো করা না থাকে, আচ্ছা করাটা কি? যেমন দেখেন আমি খাই, ফর এক্সাম্পল আমি খাই, তো খাওয়া একটা কাজ, কাজ মানে এটা করা, এটা তো করা হয়। খাওয়া কাজটা কি করা হয়তো, কেউ না কেউ করে, আমি খাই আমি করি, অমক খায় অমক করে, সে খায় সে করে, লাইক দিস। আচ্ছা, তাহলে কি বলছিলাম? করলে ডু, যেখানে করা আছে সেখানে ডু, আর করা নাই যেখানে বি হবে সেখানে। আচ্ছা একটা বাক্য বলি, সে আমার ভাই, কোনো করা আছে এখানে?
সে আমার ভাই, কোনো করা নাই, তাহলে করা নাই যেখানে বি হবে সেখানে। এবার বি কারা? বি হচ্ছে মোট 8টি, কোন বইতে পাওয়া যায় 7টি, কোন কোন বইতে বলা হয় 8টি। এই যে am, is, are, was, were, বি নিজেই বি ভার্ব, তারপর হচ্ছে বিন এবং BEING বিং। তাহলে এই যে এই 8টা হচ্ছে বি ভার্ব, এবং এগুলো যখন কোনো বাক্যে থাকবে বুঝতে হবে যে এখানে কোনো করা নাই। তবে সাধারণত ব্যবহৃত হয় হচ্ছে এই 5টা, এই 2টা ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা সবকিছু ব্যবহারই শিখবো, এগুলো ব্যবহারও আমাদের কোর্সে আছে। যেহেতু রাইটিং এন্ড গ্রামার, আমরা রাইটিং শিখবো, পাশাপাশি গ্রামার শিখবো। হাউএভার, সো করলে ডু ব্যাখ্যা দিয়েছি, না করলে বি। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, এখানে কোনো করা নাই, তাহলে করা নাই যেখানে বি হবে সেখানে, রাইট? স্পোকেনের 15 নম্বর ক্লাসে এই 5 ফিঙ্গার্স মেথড টেকনিকটা শেখানো হয় যখন ক্লাসে রিভিশন দেওয়া হয়। হাউএভার, এবার মালিকানা যেখানে, আপনি কোনো কিছুর মালিক, লাইক আমি হলাম টিচার মানুষ, এই যে এই মার্কারের মালিক, রাইট? আমি এই মার্কারের মালিক, তাহলে কি আছে? আমার একটা কলম আছে, মার্কার আছে। আই হ্যাভ আ মার্কার, আই হ্যাভ আ মার্কার, আমার একটা মার্কার আছে, রাইট? আমি এই বোর্ডের মালিক, আই হ্যাভ আ বোর্ড, আমার একটি বোর্ড আছে। এই হচ্ছে মালিকানা বোঝানোর জন্য, রাইট? শেষ। এর আরেকটা ব্যবহার রয়েছে পরে, যেখানে, পারাপারি যেখানে, মোডালস সেখানে। আমি পারি, আমি লিখতে পারি, আমি পড়তে পারি। এই যে পারা, পারতাম, পারবো, হ্যাঁ, পারি, পারা, 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 হয়তো পারি, হয়তো পারবো, এই জিনিসগুলোকে বলা হচ্ছে মোডালস। আরো কিছু আছে যেগুলো আমাদের এই ক্লাসে আছে, আমরা শিখবো ইনশাআল্লাহ গ্রাজুয়ালি, কারণ এই কোর্সে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত, দ্যাট মিনস অ্যাডভান্সড রাইটিং পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই কোর্সটা ডিজাইন করা হয়েছে। তবে এই কোর্সটা সত্যিকার অর্থেই সহজ কোনো কোর্স নয়, একটু কঠিন, একটু কঠিন, বুঝলে আবার সহজ। কারণ বুঝলে বুঝপাতা, না বুঝলে ওটা আমি বলবো না, আপনারাই বলেন। ওকে, সো চলে আসি, তাহলে কি বলছিলাম? করলে ডু মানে হলো বাংলা বাক্যের শেষে যদি করা থাকে তাহলে ডু হবে। আর পৃথিবীর সবচাইতে বেশি ভার্ব হলো ডু ভার্ব। খাওয়া, উঠা, চলা, লেখা, পড়া, বসা, কাঁদা, হাসা, লাইক দিস সব ডু। আর না করলে বি, সে আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার ভাই, তুমি আমার দাদা, রাইট? সে আমার ছেলে, আমি ভালো আছি, আমি আনন্দে আছি, আমি সুখে আছি, এখানে কোনো শেষে করা নাই, তাহলে এটা বি হবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর অথবা উইল বি ফর ফিউচার। দেন মালিকানা, মালিকানা যেখানে, হ্যাভ হ্যাজ সেখানে, আমার আছে, তোমার আছে, তার আছে, তাদের আছে, কিছু না কিছু আছে, এটা হচ্ছে মালিকানা বোঝানোর জন্য। এন্ড দেন পারাপারি যেখানে, মোডালস সেখানে, রাইট? সো ক্যান, কুড, ক্যান, কুড এগুলো, মেই, মাইট এগুলো পারাপারি বোঝায়, সেখানে হচ্ছে মোডালস হবে। এটা হচ্ছে আমাদের ক্লাসের প্রথম সবক। এটুক নিয়ে কারো কোনো থাকলে প্রশ্ন, হাত তুলতে পারেন, রেজ ইউর হ্যান্ড। কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, এইটুক নিয়ে যে হ্যাঁ স্যার, আমি তো, আপনি তো আমাকে 3বার বোঝালেন, আমি বুঝি নাই, কিন্তু যারা পরে আসছেন সেটা নিব না আমি। উইল ইউ গেট দ্য কোর্স কন্টেন্ট? হ্যাঁ, টেনশন নিয়েন না, কোর্স কন্টেন্ট কেন, আরো অনেক কিছু পাওয়া যাবে, সেটা দেরি আছে। আজকে প্রথম ক্লাস হোক, সব দিয়ে দিব। শাফাক আল মারুফ, হ্যাঁ আপনি এখন কথা বলতে পারবেন, বলেন কি সমস্যা? স্যার, স্যার বি ভার্ব গুলো যেভাবে দিচ্ছেন, মডেল গুলো এখানে ওইভাবে দিলে একটু সুবিধা হতো। ওটা পরে দেব, সব আছে ওটা। আচ্ছা স্যার। বিভাগ তো এখন কাজে লাগবে, মোডাগুলো আজকে লাগবে, আগামী ক্লাসে লাগবে, তার পরে ক্লাসে 3টা ক্লাস, প্রেজেন্ট টেন্স সেন্স, পাস্ট টেন্স এন্ড পাস্ট সেন্স, ফিউচার টেন্স এন্ড ফিউচার সেন্স, রাইট? সেভাবে গ্রাজুয়ালি পাওয়া যাবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে স্যার, ইনশাআল্লাহ। এটা তো পলিসি আছে না, ঠিক আছে। ওকে, আব্দুর রহমান ভাই, ইয়েস, হ্যাঁ আব্দুর রহমান ভাই বলেন কি সমস্যা? আর ওই হ্যাভ হ্যাজটা একটু বুঝাবেন? হ্যাঁ, হ্যাভ হ্যাজটা একবার না 10বার বোঝাবো। আপনার ছেলে মেয়ে কয়জন বলেন? আমার একজন, দুইটা মেয়ে। ও, 2টা মেয়ে, বলেন আই হ্যাভ 2 ডটার্স, বলেন বলেন, আই মুখে হ্যাভ বলেন। 2 daughters. 2 daughters.
তার মানে আপনি দুইটা। দুইটা মেয়ের মালিক, এই তো হয়ে গেল। এটা আচ্ছা। হচ্ছে হ্যাভ হ্যাজ, মালিকানা। এবং আপনার যা কিছু আছে সবকিছু আপনি মালিক। আপনার একটা ওয়াইফ আছে, আপনার একটা ওয়াইফের মালিক, রাইট? ভাবি আবার শুনবে। এই হচ্ছে মালিকানা। আপনার একটা ফোন আছে, হ্যাভ এ ফোন। আমাদের একটা বাড়ি আছে, উই হ্যাভ এ হাউস। এই তো সিম্পল, এটা খুব সিম্পল। হ্যাঁ, এর আর একটা ব্যবহার আছে যেটা আমরা একটু পরে যাব। এটা হলো প্রথম ক্লাসের সবক, তো প্রথম ক্লাসের সবক একটু বেশি দিতে হয়, সময় বেশি লাগে প্রথম ক্লাসে। ওয়েল, সো লেটস মুভ অন। এরপরে কি আছে, আমরা এখন চলে যাব ওই যে আমি ছবি তুলে রেখেছি, যেটা আপনারা স্ক্রিনশট দিয়েছেন সবাই, স্ক্রিনশট। এটা আমি ছবি তুলেছি, আমি এখন এটা নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে স্ক্রিনশট আছে, দেখতে পারেন, অথবা আপনারা আমার ব্যাখ্যা দেখেন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এন্ড সেন্স। আচ্ছা, আরো একটা অপশন আমি চালু করতে পারি, তা হচ্ছে আমি এখানে স্ক্রিন শেয়ার করছি, নো প্রবলেম, আই এম শেয়ারিং মাই স্ক্রিন, নো প্রবলেম। বাট থিং ইজ দ্যাট আপনারা একটা কাজ করতে পারবেন, যখন আমি ব্যাখ্যা দিব, লিখবো, তখন আমি এখন ছোট ছবি হয়ে আছি, আমাকে ডাবল ক্লিক করবেন, আমি বড় হয়ে যাব। আবার যদি মনে করেন যে না আমি লেখা শিট দেখবো, শিটে ডাবল ক্লিক করবেন, শিট বড় হয়ে যাবে। যখন যাকে ডাবল ক্লিক করবেন তখন সেটা বড় হয়ে যাবে। দেখেন তো হচ্ছে কিনা, হলে আমাকে জানাবেন, হাত তুলেন, হ্যাঁ হচ্ছে। সালামু আলাইকুম, আমি ক্লাসে আছি অনলাইনে, দ্রুত বলতে হবে, বলেন। আচ্ছা, এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপে হাই হ্যালো দেন, আমি আপনাকে লিংক দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা, ওই 01721 প্রথমে, আর বাকি ডিজিট ঠিক থাকবে। 01721, হ্যাঁ, বাকি যে 702525 ঠিক থাকবে এটা, হ্যাঁ ঠিক আছে। ওকে, হোয়াটসঅ্যাপে হাই হ্যালো দেন, লিংক দিচ্ছি আমি। ওকে, সো ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে শুরু করি আমরা। ব্যাখ্যা দিচ্ছিলাম কিসের? তানিয়া কি যেন লিখেছেন। আচ্ছা, আমি দেখছি, লেখা দেখছি। মেবি ইওর নেটওয়ার্ক প্রবলেম। আমার নেটওয়ার্ক প্রবলেম? আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? ইয়েস আর নো লেখেন, চ্যাট বক্সে লেখেন, শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তারপর হচ্ছে উইল উই গেট দ্য কোর্স কন্টেন্ট? হ্যাঁ পাবেন, এখন না, সব দেখাবো, আগে শেষ করি। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ সাজাদ ভাই, আমার এখানে নেট প্রবলেম নাই, সবাই ইয়েস লিখেছে, সো ইউ ক্যান সি দ্য কমেন্ট। ইয়েস, আমার এখানে খুব সহজে নেট প্রবলেম হয় না, হতে পারে কিন্তু খুব সহজে হয় না। প্রায় 4 মাস হলে নেট প্রবলেম হচ্ছে 1-2 দিন, এক মিনিটের বেশি থাকে না, 1 মিনিট বন্ধ হয়ে আবার চলে আসছে নেট। হ্যাঁ, আম্বার আইটির মার্কেটিং করছি না, আম্বার আইটি ভালো সার্ভিস দেয়, আমি পাচ্ছি আর কি। আরো অনেকে আছে, বাট আমি আম্বার আইটির প্রশংসা করবো এই কারণে যে ওরা ভালো সার্ভিস দিচ্ছে, এবং কোনো সমস্যা হলে ফোন করলে ওরা আবার একটু পরে ফোন করে, স্যার নেট কি পেয়েছেন, কাস্টমার কেয়ারতে ফোন দেয়। আবার অন্য অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেটলি করে, ওরা দেয় না, এরকম পাইনি কখনো। হাউএভার, সো লেটস মুভ অন। প্রথমে রয়েছে দেখেন, এম ইজ আর প্রেজেন্ট সিম্পল, যেটা আমি বলেছিলাম, বি এম ইজ আর প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ যে বাক্যে কোনো বাক্যের শেষে কোনো করা থাকবে না, না করলে কি হবে, ডু, সেই বাক্যে আপনাকে এম অথবা ইজ অথবা আর নিয়ে আসতে হবে। এখন যেমন দেখেন যে আমি বাসায়, আমি ভালো আছি, তাহলে কি হবে, আই এম ফাইন, আমি ভালো আছি। এই বাক্যের আছির পরে কোনো করা নাই, তার মানে সিম্পল। এরপরে যদি বলা হয় যে সে ভালো আছে, তাহলে হি ইজ ফাইন, সে ভালো আছে, হি ইজ ফাইন, এখানে কোনো করা নাই, না করলেই বি, বি মানেই এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি মানেই এম ইজ আর ওয়াজ ওয়্যার, না করলে বি। আজকে ক্লাসে আমরা পড়বো 3টা এম ইজ আর, কারণ প্রেজেন্ট নিয়ে ক্লাস আজকে আমাদের। এরপরে রয়েছে ভার্বের সাথে এস বা ইয়েস, প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, এইখানে যেটা, যেমন আমি এখন কি করি, আমি আমি লিখি, আমি লিখি, তুমি লেখো, সে লেখে, তারা লেখে, তাহলে আমি লিখি, আই রাইট, উই রাইট, দেই রাইট, তারা লেখে। ওকে ফাইন। এখন যদি বলা হয় যে হি, তাহলে কি হবে, রাইটস। আমরা এই যে রুল মুখস্থ করেছি, আমাদের ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস বসে ভার্বের সাথে। আচ্ছা, কথা হলো যে থার্ড পারসন সিঙ্গুলারে যাব না, আমরা শুধু দেখবো যে আই এবং ইউ, এই দুইটা ছাড়া,
আই দ্বারা একজন বোঝায়, ইউ দ্বারা অনেকজন, তুমিও হয় তোমরাও হয়। আই এবং ইউ ছাড়া যদি কোনো জায়গায় একজন ব্যক্তি বোঝায় তাহলে সেখানে প্রেজেন্ট টেন্সে এস বাই এস হয়ে যায়। হি একজন, শি একজন, ইট দ্বারা একটা জিনিসকে বোঝায়, একটা নাম নিলাম নাইম, নাইমও একজন, তাহলে একজন হলে এস বাই এস বসে। সূত্র কি? সূত্র হলো একজন যে, আমি তুমি ছাড়া একজন হলে এটা হয়। চলে আসি আমরা এর পরেরটায়। এটা একেবারে সিম্পল, বেসিক থেকে বলছি, সামনে এগিয়ে যাবো। অনেক বড় বড় বাক্য আছে, বেসিক বাক্য থেকে পড়াবো না, জাস্ট এটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে। এন্ড দেন দেখেন লেকচার শিটে খেয়াল করি, নাম্বার 3 তে কি আছে। যদি আমি লেকচার শিট শেয়ার করি, আপনারা ডাবল অপশনই পাচ্ছেন, ডাবল যেখানে ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। ওকে, হাত তুলেছেন একজন, হাত তুলেছেন, আরে হাত চলে গেল, আচ্ছা সমস্যা নাই, ইউ ক্যান ইউজ বোথ, আসবো আপনার কাছে, হাত তুলেছেন। এরপরে যেটা হলো চলমান কাজ যেখানে আইএনজি সেখানে কি আইএনজি, বির পরে আইএনজি, চললেই আইএনজি, চললেই আইএনজি। আচ্ছা আপনারা কি ওই যে ডাবল ক্লিক করে একবার আমাকে, একবার পিডিএফ ফাইলকে বা আমার স্ক্রিনকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো, হাত তুলতে হবে, একটু হাত তুলে আমাকে জানাবেন যে ডাবল ক্লিক করে একবার আমাকে, একবার ইয়েকে, মানে যেটা আমি বলেছিলাম ওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তার মানে দেখতে পাচ্ছেন, ফাইন ফাইন। এতে শিখতে হবে, এতে বগুড়াবাসী আপনারা শেখেন, আপনারা শিখতে হবে। ওনারা সব পারে, ওনারা অভ্যস্ত, অনেকে অভ্যস্ত, এখানে 90% অভ্যস্ত, আপনাদের শিখতে হবে। তাহলে ডাবল ক্লিক করলে একবার আমি বড় হয়ে যাই, আবার ওই ইয়েকে, আমার পিডিএফ ফাইলকে, দ্যাট মিন্স লেকচার শিটকে ডাবল ক্লিক করলে শিট বড় হয়ে যায়, আমি ছোট হয়ে যাই, এই তো ঘটনা, রাইট? ওকে, আদান হচ্ছে, আদানের পর আসি, আদানটা একটু বিরতি নিচ্ছি, জাস্ট 1 মিনিট। Yes, so let's move on. যা বলছিলাম তা হচ্ছে যে চলমান কাজ যেখানে আইএনজি সেখানে, এই যে আমি এখন লিখছি, আমি এখন লেকচার দিচ্ছি, আই এম গিভিং লেকচার, আম গিভিং লেকচার, রাইট? সো এই এম বি এরপরে গিভিং চলমান কাজ, এরপরে গিভিং চলমান কাজ যেখানে আইএনজি সেখানে। হ্যাঁ ভাই, ক্লাসে আছি ভাই। আচ্ছা আমি দেখছি, আচ্ছা ঠিক আছে, আসছে। ক্লাসের মধ্যে তো এটা রাইটিং ক্লাস শুরু হয়েছে, যে আগে থেকে প্রচার চলতে ফেসবুকে, এই মুহূর্তে এসে কি লিংক চাই, এটা হলো ক্লাস শুরুতে আধা ঘন্টা পর। ওয়েল, সো যেটা বলছিলাম যে দেখেন, এই যে এম, এই যে ইজ, এই যে আর, এম ইজ আর মানে বি, অর্থাৎ বি ভারের পরে আইএনজি যেখানে চলমান কাজ সেখানে, দ্যাট মিন্স কন্টিনিউয়াস, গ্রামারের ভাষায় কি বলা হয়? কন্টিনিউয়াস সেখানে। বি এর পরে আইএনজি যেখানে, কন্টিনিউয়াস সেখানে। এই আই হি হলে হবে ইজ, উই হলে হবে আর, লাইক দিস। সো উই আর গিভিং লেকচার, আমরা লেকচার দিচ্ছি, হি ইজ গিভিং লেকচার, সে লেকচার দিচ্ছে, আই অ্যাম গিভিং লেকচার, আমি লেকচার দিচ্ছি, দ্যাট মিন্স চলমান কাজ। তাহলে চলমান কাজ যেখানে আইএনজি, দ্যাট মিন্স বি ভারের পরে আইএনজি সেখানে, রাইট? এন্ড এরপরে যেটা আছে তা হলো হ্যাভ, হ্যাজ, ভি3। বাংলা বাক্যের শেষে যদি, বাংলা বাক্যের শেষে যদি ছে ছে ছে, ছি ছি ছি, ছো ছো ছো, ছি ছি ছি, ছো ছো ছো, ছে 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 ইত্যাদি থাকে, ছি 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 ছি, তুমি এত ভালো, ছি 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 ছি, তুমি এত খারাপ না, ভালো, রাইট? আমরা কখনো খারাপ বলবো না, সবসময় ভালো বলবো। যেমন দেখেন, আমি লিখে ছি 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 ছি, তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন, অর্থাৎ হ্যাভ এর পরে
V3, এটা হলো V3, have এর পরে V3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। সো হ্যাভ ভার্বের পরে V3 যেখানে পারফেক্ট টেন্স সেখানে, যদি ছি 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 থাকে তাহলে সেটা হ্যাভ এর পরে V3। তুমি এসেছো, ইউ হ্যাভ কাম, ইউ হ্যাভ কাম, ইউ হ্যাভ কাম, হ্যাভ এর পরে V3, তাহলে হয়ে গেল আমার পারফেক্ট, এন্ড দেন আই। সো সে এসেছে, সে হলে কি হবে, হ্যাজ হয়ে যাবে, তাহলে হি হ্যাজ রিটেন, সে লিখেছে, হি হ্যাজ কাম, সে এসেছে, হি হ্যাজ কুকড, সে রান্না করেছে, লাইক দিস। ছি ছি ছি, ছে ছে ছে, বাংলা বাক্যের শেষে ছি ছি ছি, ছে ছে ছে, তাহলে কি হবে, হ্যাভ হ্যাজ এন V3, রাইট? ওকে, বলেন। রাজু আহমেদ হাত তুলেছেন, কি সমস্যা বলেন? আপনি তো আনমিউট করতে পারবেন, সে অপশন দিয়েছি আমি আপনাকে। হ্যাঁ সাবমিট করছি স্যার। বলেন বলেন। স্যার সমস্যা নাই, তখন যে বলছিলেন যে ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে কিনা সেখানে হাত উঠাইছিলাম স্যার। পরে আবার হাত নামানোর জন্য অপশন আছে মোবাইলে, এখানে গিয়ে একটা ক্লিক দিবেন লোয়ার হ্যান্ড, তাহলে নেমে যাবে। স্যার আচ্ছা, নিচেরটা হ্যাঁ নিচেরটা দেন, লোয়ার করে দেন, লোয়ার লেখা আছে, এটা শিখতে হবে। এই হাতে গোনা 3 4 5টা ক্লাস করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন জুমে ক্লাস করা, রাইট? এটা কঠিন কিছু না। Lower hand. আপনারা তো মনে করছেন যে বাবারে হামারা না কি হবে বারে, অনলাইন ক্লাস ক্যাঙ্কা লাগি বারে, ক্যাঙ্কা লাগিচ্ছে, স্যার ভালো লাগতেছে স্যার, ভালো লাগছে, জি আরাম স্যার। লাগছে না, তাহলে জি হারে যে স্যার। মিসে স্যার খালি। অফলাইনে অনলাইনে ভালো স্যার। এখন কে আমি বলছিলাম না, জি আমি স্যার। তো বলেছিলাম বারবার যে অফলাইনের চাইতে অনলাইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, অনেক স্যার কিছু এখন বুঝতে পারতেছি। আগে মনে করছেন যে ওরে হামাগারে কলেজ স্যাররা নিচে রে 40 মিনিট পর লাইন চলে যায়, অমুক হয় কি হয় কি হয়, ক্যাঙ্কা হইবা রে, কি বগুড়া বাসি তাই লয়, ইয়েস লেখেন যে হ স্যার ঘটনা সত্যি, লেখেন লেখেন কমেন্টে লেখেন, দেখবো আমি একটু, তারপরে শুরু করি, এ ঘটনা সঠিক কিনা, জি স্যার সঠিক স্যার। গুড, হ্যাঁ হ স্যার, ওই যে লিখতে হ স্যার বারে, কে বারে হ স্যার হ স্যার, বগুড়া বাসি কি করছে বারে, হ স্যার, ইনকেই লাগবি। যদি থাকে স্ট্রং নেটওয়ার্ক কানেকশন, বন্ধ হবে না আপনার এডুকেশন, ওয়ারিবার ইউ আর। ওকে, সেই সন্দীপ থেকে ক্লাস করে, সন্দীপের মধ্যে খাদেমুর আর হলো ইসমাইল, দুই ভাই মামা ভাগ্নে, এই সন্দীপ দ্বীপের মধ্যে বসে ক্লাস করে রবি নেটওয়ার্ক দিয়ে। হ্যাঁ, ওই এলাকাতে রবি নেটওয়ার্ক ভালো চলে, রবি এয়ারটেল। ওকে, সো লেটস মুভ অন, লেটস গেট স্টার্টেড আওয়ার জার্নি। তো যা বলছিলাম যে হ্যাভ হ্যাজ ছে 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 ছে, ছি 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 ছি, এই অর্থে। এরপরে খুব মজার জিনিস, তা হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহারটা খুব খুব মজা করে দেখেন, এটা ইজিলি বুঝবো আমরা। আমার মনে হয় না আপনাদের সে ছোটবেলার যে ধকলগুলো ছিল এটা বুঝতে নিয়ে এটা থাকবে না আশা করছি। আমি এটাকে বললাম যে চলমান কাজ যেখানে আইএনজি সেখানে চললেই আইএনজি, চললেই আইএনজি। তাহলে আমি লিখছি, দুটা বাক্য একবার লিখে দেখাবো ব্যাখ্যা দিয়ে একবার, যাতে জীবনে ভুল না হয়। আমি লিখছি, আই এম রাইটিং, আমি লিখছি। ঠিক এই লেখাটাই যদি আমি এভাবে বলি, আমি লাইক 3 দিন ধরে, 3 দিন ধরে লিখছি। দেখেন মার্কার, এখানে আমি, এখানে লিখছি, এই একই জিনিস, আমি লিখছি, তাহলে এখানেও আমি লিখছি, এখানেও আমি লিখছি, এখানেও আমি লিখছি, এখানেও আমি লিখছি, একই ব্যক্তি লিখছে। মাঝখানে একটা কথা আছে 3 দিন ধরে, তার মানে একটা সময় চলে আসলো কিনা, একটা সময় চলে আসলো। তাহলে সাধারণভাবে চললে অ্যামিজার আইএনজি, আর সময় ধরে চললে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। কোনো গান নাই, দুই সকল গানের মধ্যে আছে, লাইক দিস। তাহলে আমি লিখছি, সময় চলে আসছে 3 দিনের সময়, 3 দিন মানে কি একটা সময়, কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ বিন রাইটিং 3 দিন ধরে, ফর 3 days। দেখেন কতটা সহজ করে এটা বোঝানো যায়। আমি লিখছি, আই এম রাইটিং, এটা সাধারণভাবে চলছে। কোনো কাজ সাধারণভাবে চললে অ্যামিজার, এরপরে আইএনজি।
কিন্তু যদি সেখানে সময় ধরে চলে, কোন একটা সময় উল্লেখ থাকে যে 5 ঘন্টা 5 দিন 10 ঘন্টা 10 দিন, সকাল থেকে দুপুর থেকে রাত থেকে 1971 সাল থেকে, জন্মের পর থেকে, তখন সেটা হয়ে যাবে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। অর্থাৎ সাধারণভাবে চললে অ্যামিজার আইএনজি, সময়কে সাথে নিয়ে চললে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। এটা ক্লিয়ার না? হাত তুলেন যে স্যার আমি এটা এখনো বুঝি নাই। দেখি কে আল্লাহর ওলি আছেন এখন এটা বোঝেন নাই, এই কথা বোঝেন নাই। সময় ধরে চললে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, সময় ছাড়া সাধারণভাবে এমনি এমনি ফাঁকা ফাঁকা এমনি এমনি চললে, মানে কোনো সময় না ধরে সাধারণভাবে চলা। যেমন আমি এখন দৌড়াচ্ছি, আগে দৌড়াইনি 1 মিনিট, একটু ব্যায়াম হোক, ক্লাসের মধ্যে একটু ব্যায়াম না করলে কেনকা হয় এবার। এই যে আমি দৌড়াচ্ছি, আই এম রানিং, আই এম রানিং, আই এম রানিং। এখন যদি বলি যে আমি 30 সেকেন্ড ধরে দৌড়াচ্ছি, 30 সেকেন্ড সময় একটা, 30 সেকেন্ড কি সময় কিনা, 30 সেকেন্ড সময়। আই হ্যাভ বিন রানিং ফর 30 সেকেন্ডস, সময় নিলাম হ্যাভ বিন এজ এন আইএনজি, সময় নিলাম না সাধারণ এম ইজ আর আইএনজি। কি বোঝা গেল এভরিওয়ান? বুঝলে লেখেন হ্যাঁ, লেখেন ইয়েস, শুধু ওয়াই লেখেন, যদি বুঝেন তাহলে লেখেন ওয়াই 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 ওয়াই, আর না বুঝে লেখেন নো, এন লেখেন, হয় ওয়াই না হয় এন। হ্যাঁ ওয়াই 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 ওয়াই, গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত সহজ করে বোঝানো বোঝেন, না বোঝেন তাহলে আর বুঝবেন কবে? ঠিক আছে, গুড, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, ফাগুন রিয়াদ হাত তুলেছেন, হ্যাঁ বলেন ফাগুন রিয়াদ, ফাগুন মাসে রিয়াদ আসছে, গুড। আপনি আনমিউট করতে পারবেন, আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্পষ্ট, স্যার ভালো আছেন স্যার? জি স্যার। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন ভাই। স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি জুম ক্লাসে একদম নতুন, আমি কখনো করি নাই। আচ্ছা ফাইন। বাট ওই যে শীটটা দেখতে পাচ্ছি না স্যার, কিভাবে? ও এখন শীট দেই না, শীট দেব একটু পরে। শীটটা মানে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি আচ্ছা, sheet- আমাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমিও আপনাকে দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি, আরো অনেকে দেখতে পাচ্ছি। গুড গুড। যাক, জুমের প্রথম ক্লাস শুরু করেছেন, জি স্যার। 2 4 5টা ক্লাস করে দেখেন, ভালো লাগবে। মানে এটা ঘরে বসে যে এত ভালো সুবিধা, স্যার, আমি তো এক ইনশাআল্লাহ। সময় জুম ছিলাম বিরোধী। আমরা এত কষ্ট করে ঢাকা সহ বাংলাদেশের 14 জেলায় ঘুরে ঘুরে ক্লাস নিয়েছি, কত কষ্ট, কত জার্নি করে, সারা রাতের পর রাত জার্নি করে গেছি। হ্যাঁ, সারা রাত জার্নি করে গিয়ে কোর্ট মাইজ দিয়ে ক্লাস নিয়েছি, আবার সারাদিন ক্লাস নিয়ে রাতে সারা জার্নি করে এসে পরের দিন ঢাকা বনানীগঞ্জে ক্লাস নিয়েছি। এত কষ্ট ক্লাস নিয়েছি, আর এই অনলাইনে ক্লাস ধর এটা ফাউল জিনিস একটা। করোনা শিখিয়েছে। আমিও প্রথম স্যার, কখনোই আমি করিনি, আমি এর বিরোধী ছিলাম, ভালো লাগতো না, বাট এখন ভালো লাগতেছে। আরো ভালো লাগবে, ক্লাস শুরু করছে মাত্র তো, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ফাগুনে আগুন ঝরুক রিয়াদ ভাই। ঠিক আছে। হুম, শাহিন ভাই হাত তুলেছেন, ইয়েস, সরি, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ শাহিন ভাই। ইস, আপনি চলে গেছেন, আবার হাত তুলেন তো শাহিন ভাই। হ্যাঁ, আনমিউট করা আছে, হ্যাঁ বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার, শাহিন আলম। হ্যাঁ শাহিন আলম ভাই বলেন, কি খবর? স্যার আমি মোবাইল দিয়ে আজকে জয়েন করতে পারি নাই, কেন বুঝতে পারলাম না, ল্যাপটপ দিয়ে জয়েন করলাম স্যার। হ্যাঁ, আপনি মোবাইলে বারবার আসছিলেন না যাচ্ছিলেন, আমি তখন বললাম ক্লাসে সবাই শুনছে যে শাহিন ভাই জয়েন করতে পারছে না। ওই প্রশ্ন করেন, কোনো সমস্যা আছে কিনা এখানে? জি স্যার, এখানে স্যার ওই যে ফর আর সিন্স এর পার্থক্যটা যদি আসছি আসছি, এই সিনসে তো যায় না, মাত্র ফরে আসি, আসতেছি সিনসে। ওকে, তো যা বলছিলাম যে ফর এবং সিন্স যেটা বললো, আমি এরপরে নিয়ে আসতাম, শাহিন ভাই প্রশ্ন করেছে, থ্যাংক ইউ ফর দ্যাট। এইবার দেখেন যে 3 days, 3 দিন ধরে লিখছি। এখন যদি আমি বলি যে এখন বাজে হলো 40, আমি 7টা 35 থেকে, সময়ের শুরু না এটা একটা, অবশ্যই সময়ের শুরু। তার আগে আপনার আমি বলি, আপনার নোট করেন, মানে এত লেখা যাবে না এখানে, লিখলে সব মুছে যাবে, আবার লিখতে হবে। সেটা হচ্ছে যে সংখ্যা হলে ফর, সংখ্যা না হলে সিন্স। সংখ্যা হলে ফর, দেন 3 একটা সংখ্যা, তাই হলো ফর। কিন্তু যদি আমি বলতাম যে আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং সকাল থেকে, তাহলে সকাল তো কোনো সংখ্যা না, সকাল কোনো সংখ্যা না, এই জন্য সিন্স হলো। তবে দুটো ব্যতিক্রম কথা আছে, তবে কোন সময়ের শুরু, লিখে রাখেন, সময়ের শুরু এবং সাল সংখ্যা নয়। সময়ের শুরু এবং সাল সংখ্যা নয়, অর্থাৎ এই সেখানে এই অপশন যাবে না, তখন সেটা সিন্স হয়ে যাবে, সংখ্যার মধ্যে পড়বে না। সময়ের শুরু
এবং সাল সংখ্যা নয়। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বুঝতে পারছি আপনাদের ব্রেনে এখন মনে হচ্ছে যে এই সাজু এটা উদাহরণ দিতে তা ভালো হতো। দিচ্ছি ভাই। আচ্ছা, তাহলে আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে লিখছি। ঠিক মর্নিং এর নিচে আমি লিখবো যে মনে করেন 7টায় ক্লাস শুরু করেছি, সন্ধ্যা 7টা থেকে আই হ্যাভ বিন রাইটিং সিন্স 7 PM। তার মানে আমি শুরু করেছি এখান থেকে। অর্থাৎ আপনি কোনো কাজ যখন থেকে শুরু করবেন, যে টাইম থেকে শুরু করছেন, ঠিক তার আগে আপনি সিন্স দিবেন। সময়ের শুরু এটা, আপনি যে কাজ শুরু করেছেন সেই কাজের ওই টাইমটা যেখান থেকে শুরু করেছেন, শুরুর টাইমের পূর্বে আপনি সিন্স দিবেন। কিন্তু যদি আপনি শুরুর টাইম থেকে, এখন বাজে হচ্ছে 7টা 42, যদি আপনি বলেন যে 42 মিনিট ধরে, তখন ফর হয়ে যাবে, তখন সেটা সংখ্যাময় চলে যাবে। 42 মিনিট ধরলে তখন হবে ফর। আর যদি 42 মিনিট না বলেন যে আমি 5টা থেকে পড়ছি, ফর এক্সাম্পল আমি 5টা থেকে লিখছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন রাইটিং সিন্স 5 PM। বা যদি আপনি বলেন যে এখন তো মনে করেন 8টা প্রায় বেজে গেল, ধরে 3 ঘন্টা, আমি 3 ঘন্টা ধরে লিখছি, তাহলে হবে ফর। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যে কাজটা আপনি যখন থেকে শুরু করেছেন ওটা হচ্ছে আপনার ওই সময়ের শুরু। আবারও বলছি, সময়ের শুরু যদি আপনি উল্লেখ করেন, তাহলে সেখানে আপনি কি ইউজ করবেন? সিন্স। বাট যদি আপনি ওই সময়ের শুরুটা না ধরে ওই সময় থেকে এখন পর্যন্ত কত দিন, কত ঘন্টা, কত মাস, কত বছর টান দেন, তাহলে সেটা ফর হয়ে যাবে। আমি 10 বছর ধরে ইংরেজি শিখছি, 10 বছর ধরে ইংরেজি শিখছি, তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 years। কিন্তু যদি আপনি ওখানে বলেন যে এখন তো 21 সাল, আমি 2011 সাল থেকে ইংরেজি শিখছি, তাহলে সেটা চলে যাবে এখানে, কারণ সেটা সময়ের শুরু। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2011। স্যার আমি যদি এভাবে বলি, আমি 5টা 30 মিনিট থেকে লেখা শুরু করছি। হ্যাঁ, 5:30 আই হ্যাভ বিন 5:30 রাইটিং সিন্স দিবেন। আমি লেখা শুরু করেছি না করছি, কোনটা তারা ভিন্ন চলে যাবে। আমি লিখছি, লিখছি স্যার, ওইটাই স্যার। আই হ্যাভ বিন রাইটিং, আমি লিখছি সিন্স 5:30 PM, ওই যে সময়ের শুরু। কিন্তু যদি আপনি বলেন যে 5:30 থেকে এখন 43 বাজে, 2 ঘন্টা 13 মিনিট, ইয়েস 2 ঘন্টা 13 মিনিট, আমি 2 ঘন্টা 13 মিনিট ধরে লিখছি, তাহলে ফর হবে। আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours and 13 minutes। ক্লিয়ার শাহিন ভাই? ইয়েস স্যার। অন্যরা ক্লিয়ার? আমি কিন্তু অনেকবার বলছি, বারবার ঘুরে ঘুরে বলছি, সময়ের শুরু হলে সিন্স, কিন্তু ওই সময় থেকে এই পর্যন্ত ঘন্টা, বছর, দিন, মিনিট, সেকেন্ড যাই উল্লেখ করবেন ফর দিয়ে দিবেন। বুঝলে ইয়েস বলবেন, ওয়াই, আর না বুঝলে নো লেখেন, চ্যাটে লেখেন। যারা এখনো ক্লিয়ার না, চ্যাটে লিখতে হবে ওয়াই। এখনো এন পায় নাই, ট্রিপল ওয়াই, 4টা ওয়াই দিছে, বাপরে এত ওভার কনফিডেন্স। গুড। একটাও এন পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন করবে সাজ্জাদ। ঢাকায় বলা, কি প্রশ্ন? আনমিউট করো। হ্যাঁ স্যার, স্যার। টেন্স তো আমি পারি, টেন্স নিয়ে কোনো সমস্যা নেই স্যার। নাই, বাংলা বাক্য দেখলে স্যার, বালাম দেখলে বুঝে নিতে পারি স্যার কোনটা কোন টেন্স স্যার। কোনটা কিন্তু ঘটনা স্যার ঘটে? ইংরেজি বাক্য দেখলে সংক্ষিপ্ত কোনো ওয়ে আছে কিনা এটা কোন টেন্স বোঝানোর ক্ষেত্রে স্যার। আহা, এটা তো আরো ফাউল কাজ। বাংলা চিনতে পারলে ইংলিশ জানা যায় না, এটা কথা। এই আচ্ছা, আসতেছি, এটা ফাউল প্রশ্ন একটা, নিব আনসার দিব এটার। আব্দুর রহমান ভাই হাত তুলেছেন, বলেন। আব্দুর রহমান ভাই বলেন। স্যার, স্যার, আমি যদি এরকম বলি যে ইস, আপনি ইয়ে হয়ে গেছেন। হ্যাঁ, আরেকবার আনমিউট স্যার, করেন। আমি যদি এর একটা বাক্য বলি যে আমি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করতেছি বা হুম, করছি, তাহলে করছি। এখানে ফর টিল করতেছি বা পর্যন্ত যখন দিচ্ছেন তখন টিল আসবে। কি? হুম, আচ্ছা, এই 10টা থেকে তাহলে এত পুরো পর্যন্ত। পুরো সেন্টেন্সটা তখন একটু বলেন তো স্যার। তখন চলে ফর না হয়ে আসবে ফ্রম, মানে উৎপত্তি যেখানে, এটা শিখবো ইয়ে ক্লাসে আমাদের 5, 6 বা 7 নাম্বার ক্লাসে এটা আছে, প্রেপোজিশন। উৎপত্তি যেখানে, ফ্রম হবে সেখানে, টু হবে সেখানে। যদি পর্যন্ত বোঝায় তাহলে হবে টিল। যেমন দেখেন, আই হ্যাভ বিন, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, তাহলে আমি 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস নিব, ধরে নিচ্ছি আমি, মনে করেন, বা আমি পড়ছি।
I have been reading. I have been reading for 1 hour. এটা হলো আমার সংখ্যা নিয়ে কথা। এখন যদি আমি সিম্পলি বলি আমি 7টা থেকে 8টা পর্যন্ত পড়ছি, তাহলে এটা সিম্পলি বলবেন I am reading from 6 p.m. to 7 p.m. তখন আর I have been দিলেও হবে না দিলেও হবে, কারণ এখানে ওই যে একটা সময় বা এরকম কিছু আসলো না। থ্যাংক ইউ ভাই আমি ক্লাসে আছি, হ্যাঁ পরে রাইটিং ক্লাস চলছে এখন। আপনাদের গ্রুপে লিংক চলে গেছে, 12 নম্বর গ্রুপে লিংক দেখেন চলে গেছে 12 নম্বর গ্রুপে, আপনার গ্রুপে। ঠিক আছে, আবার না কারেন্ট আসেন নিয়ে দিচ্ছি আমি। ওকে, সো তাহলে ওইটা আপনি এভাবে করতে পারেন। আর যদি মনে করেন না আমি হ্যাভ বিন করেন I have been reading from 6 p.m. to 7 p.m. মূলত আমরা যে হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে মারামারি করি, এই হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে মারামারি খুব বাইরের দেশের বইতে আছে। বাইরের দেশে ওদের মানে ওদের ব্যবহারে এটা দেখা যায় না বললেই চলে, খুব কম। ভাই আমি একটা ক্লাসে আছি, কালকে ফোন দেন, আগামীকালকে 11টার দিকে ফোন দিন, হ্যাঁ 11টায় অথবা সকাল 8টায়, জি আল্লাহ হাফিজ। ওকে, সো আশা করি এখন মোটামুটি এটা সবার কাছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রাইট? সামনে এগিয়ে যাচ্ছি। যে বললাম প্রথম ক্লাসে অনেক সবক দিতে হয়। পরবর্তী যেটা আছে নাম্বার 6-এ ক্যান, এটা খুব সহজ। ক্যান মানে পারা। হাঁস পারে, ডিম পারে, মুরগি পারে, ডিম পারে, আরো কত কিছু পারে। কুকুর পারে, কুকুর কি করে? কুকুর পাহারা দিতে পারে, কুকুর পাহারা দিতে পারে। এটা কুকুর কত ভদ্র, ইস আমার কুকুর দেখলে খুব ভালো লাগে, মায়া লাগে। কেন মায়া লাগে? যে একটা মালিক তার মানে গরুর গোশত হাড্ডি চাবায় খেয়ে ওটা ফেলে দেওয়ার পর ওইটাই কুকুরে করে খায়। সেটা খাওয়ার পর এত মজা করে খায়, আরো মজা পায়, মজা পেয়ে মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়। অথচ আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে, বলতে হবে বাকিটা, বুঝে নেন না বলি, রাইট? ওকে, সো যেটা বলছিলাম যে ক্যান হচ্ছে পারা অর্থে, অর্থাৎ বর্তমানে পারা। আপনি এখন পারেন, এখন আপনি যা কিছু পারেন সব ক্যান দিয়েই পারবেন। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমরা দৌড়াতে পারি, উই ক্যান রাইট। এখন পারি, পারা এর কিন্তু আইএনজি আপাতত নাই, এটা আইএনজি শিখবো। এর সুন্দর এবং ছোট্ট একটা ব্যাখ্যা আছে পরে আগামী সামনের ক্লাসগুলোতে। এক ক্লাসে এত নেওয়া যাবে না, হ্যাঁ বেশি লোড দিলে টানা মুশকিল হয়ে যাবে। ওকে, তাহলে ক্যান হচ্ছে বর্তমানে কোনো কিছু করতে পারা। তোমরা দৌড়াতে পারো, ইউ ক্যান রান। এটা সিম্পল, এটা নিয়ে কথা বলবো না। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যানের পরে সামনে যদি হি হোক, সি হোক, যাই থাক, পৃথিবীর যে কেউ আসুক, কোটি কোটি লোক আসলেও S/ES হবে না, 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 না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফ আই সি দিস, শুড হলো উচিত। উচিত অর্থে শুড, আমার উচিত, তোমার উচিত, তার উচিত, অমকের উচিত, তমকের উচিত। হ্যাঁ, এই যে উচিত অর্থে শুড, তাহলে আমার লেখা উচিত আই শুড রাইট। আমার লেখা উচিত, WRI, আমার লেখা উচিত। তাহলে আমার পড়া উচিত, বসিয়ে দেন আই শুড রিড। আমার শোনা উচিত, আই শুড লিসন। এইভাবে আপনি উচিত বসিয়ে পারবেন। তোমাদের উচিত, ইউ শুড কিছু করা, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু সামথিং, কিছু করা উচিত, লাইক দিস। এরপরে রয়েছে আমাদের নিড, এরপরে বেস ফর্ম। প্রয়োজন, যেখানে নিড বসে সেখানে। প্রয়োজন অর্থে নিড, প্রয়োজন। আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড। আমার প্রয়োজন, কি প্রয়োজন? আই নিড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু গো টু মার্কেট। আমার মার্কেটে যাওয়া প্রয়োজন। অর্থাৎ প্রয়োজন যেখানে নিড বসে সেখানে। নিড বসে যেখানে 1 কোটি লোক আসলেও এস বা ইয়েস বসে না সেখানে, রাইট? অর্থাৎ ক্যান, শুড, নিড, এদের পরে এটা বসবে না। এন্ড দেন এরপরে রয়েছে উড রাদার হ্যাড বেটার, এরপরে বেস ফর্ম। উড রাদার হ্যাড বেটার, এটা হচ্ছে বরং ভালো অর্থে। আমি অনেক সময় বলি যে কেউ বাড়িতে বেড়াতে আসলে যে আপনি বরং থেকেই যান, হ্যাঁ আপনি বরং থেকেই যান। সেক্ষেত্রে আমরা কি করব? উড রাদার ইউজ করব। লাইক ইউ নিয়ে আসছি, ইউ
উড রাদার অথবা হ্যাড বেটার, দুইটা একই অর্থে আসে। উড রাদার দিয়ে যে অর্থ দিবে, হ্যাড বেটার দিয়ে সে অর্থ দিবে। ইউ উড রাদার অথবা ইউ হ্যাড বেটার স্টে টুডে। আপনি বরং আজ থেকেই যান, স্টে টুডে। ইউড রাদার অথবা ইউ হ্যাড বেটার স্টে টুডে, আপনি বরং আজকে থেকেই যান। তাহলে বরং ভালো যেখানে, উড রাদার সেখানে। নেক্সট, একে বলা হয় গ্রামারের ভাষায় বলে অব্লিগেশন, বাধ্য বাধকতা, বাধ্য বাধকতা, রাইট? ফোকাস নিয়েছে, অটো ফোকাস, বাবা অটো ফোকাস নিস না। আচ্ছা, জেনারেলি আমরা জানি যে টু গো শব্দের প্রথম অর্থ হচ্ছে যেতে, যদিও এর তিনটা অর্থ আছে। আমাদের স্পোকেন ক্লাসের 7 নাম্বার ক্লাসে এটা পড়ানো হয়। টু গো যেতে যাওয়ার যাওয়া, তিনটা অর্থ, যেতে যাওয়ার যাওয়া। তো এখানে যেটা দেখবো আমরা, টু গো হলো যেতে অর্থে। আই আমি, আয়ের পর যদি আমরা এম দিয়ে দিই, আমরা জানি যে আয়ের পর সাধারণত এমই হয়। আই এম আমি হই। যখন এটা কোনো কিছু বাধ্য বাধকতা বোঝায় তখন আমরা কারো না কারো অধীনে চলে যাই। যখন কারো না কারো অধীনে যাই তখন কি হয়ে যাবে? কার অধীনে যাব আমরা? এই যে এম ইজ আর অধীনে চলে যাব। তাহলে আই এম টু গো, টু গো মানে যেতে, আই এম আমাকে হয়, এম মানে হয়, ইজ মানে হয়, তাহলে এম ইজ মানে হলো হয়, আই আমাকে, আই এম আমাকে হয়, টু গো যেতে। তাহলে অর্থ কি দাঁড়ালো? আমাকে যেতে হয়, আমাকে যেতে হয়। দেখেন, আই আমাকে হয় ইংরেজি এম, টু গো যেতে ইকুয়াল টু আই এম টু গো আমাকে যেতে হয়। তাহলে এভাবে লিখতে পারবো আমরা, আই এম টু, এভাবে মুছে দিই আমরা এখান থেকে, আই এম টু রাইট আমাকে লিখতে হয়, আমাকে খেলতে হয়, আই এম টু প্লে আমাকে ঘুমোতে হয়, আই এম টু স্লিপ, এভাবে আমরা বসিয়ে দিবার হয়ে যাবে। এটা হচ্ছে এম টু ইজ টু আর টু, তাকে যেতে হয়, তাহলে কি হবে? হি, হি হলে সে, সে মানে তাকে, তাহলে হি হলে ইজ, হি ইজ টু গো অথবা হি ইজ টু স্লিপ, তাকে যেতে হয়, তাকে ঘুমাতে হয়, তাকে খেলতে হয়, হি ইজ টু প্লে। এভাবে করবো আমরা। তে হয় তে হয় তে হয়, একেবারে সিম্পল। আমরা কি করব? তে হয় তে হয় তে হয় যেখানে এম টু ইজ টু আর টু হবে সেখানে। আবার বলছি, তে হয় তে হয় তে হয়, যেতে হয়, খেতে হয়, লিখতে হয়, পড়তে হয়, উঠতে হয়, বসতে হয়। তে হয় যেখানে এম টু ইজ টু আর টু সেখানে। সো তে হয় যেখানে এম টু ইজ টু আর টু সেখানে। এটাই একটা ছোট্ট কথা। দেখবেন যে সকল বাক্যের শেষে তে হয় আছে, যেমন যদি বাক্য থাকবে এরকম যে আমাদেরকে নামাজ পড়তে হয়, এই যে নামাজ পড়তে হয়, তে হয়, তাহলে সেটা কি হবে? উই আর টু, উই যেহেতু আমাদের, উই আর টু সে প্রেয়ার, উই আর টু সেই প্রেয়ার। এই তো তে হয় তে হয় তে হয়, এমটি ইজ টু আর টু। হাত তুলেছেন, আচ্ছা আব্দুর রহমান হয়তো আগে থেকে তোলা ছিল না, আমি দিচ্ছি। তামান্না আক্তার, হবিগঞ্জ। হ্যাঁ তামান্না, হবিগঞ্জ, কি খবর বলেন? স্যার উড লেদার আর হেড বেটার দিয়ে একটু বলা যাবে, মানে বাক্য মিসিং, হ্যাঁ, বলা যাবে না, কেন বলা যাবে না? ওইটা বুঝছি না একটু। উড রাদার হ্যাড বেটার, অর্থাৎ বরং ভালো, আপনার বরং ক্লাসটা মনোযোগ দিয়ে শোনাই ভালো। তামান্না আপু, আপনার বরং ক্লাসটি মনোযোগ দিয়ে শোনাই ভালো। তামান্না আপু, ইউ হ্যাড বেটার লিসেন দ্য ক্লাস অ্যাটেন্টিভলি, ইউ হ্যাড বেটার লিসেন টু দ্য ক্লাস, ইউ হ্যাড বেটার, ইউ উড রাদার লিসেন টু দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। বোঝা গেল? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ইউ ম্যাডাম। ওকে, এবার ফাগুন ভাই হাত তুলেছেন, ফাগুন রিয়াদ ভাই, হ্যাঁ আপনি আনমিউট করতে পারবেন। স্যার স্যার কথা হলো গিয়ে স্যার, এত কিছু কি মনে রাখতে পারবো স্যার? এই তো নোট নোট করেন একটু, করতে, হ্যাঁ নোট করেন একটু পরে আসছি আমি। প্রথম সবগুলো ক্লাসে তো চাপ নোট বেশি যায়। করতেছি না স্যার। হ্যাঁ প্রথম ক্লাসের চাপ সব- মানে মূল কথা নোট করবেন, পরে এটার এক্সাম্পল আছে, কাল আছে, আমি তো তাফসীর করছি এখন, তাফসীর পরে আপনাকে মাঠে নামাবো, টেনশন নিয়েন না। ও আচ্ছা ঠিক আছে। দেখেন কথাগুলো সব শর্টকাট, আপনারা শুধু মূল কথা লিখে রাখবেন, মূল কথা, বেশি বেশি কথা লেখার দরকার নেই, মূল জিনিসগুলো লিখে রাখবেন। এরপরে হলো আজকে অনেক ক্লাসটা অনেক বড় ক্লাস, আমি এই জন্য বলেছিলাম যে এই ক্লাসটা হচ্ছে স্পোকেনের 15টা ক্লাসে যা এই রাইটিং এর প্রথম ক্লাসটাই তা। এজন্য
একটু কঠিন, শুরুতেই বলেছিলাম যে একটু কঠিন, বেশি কঠিন না। এরপর আসি ইফ এর ব্যবহার। ইফ, ইফ মানে কি? যদি। ইফ যুক্ত অংশ, ইফ যেখানে আছে, যদি এই কথাটা প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী অংশ প্রেজেন্ট লেখা যায়। এখানে ইফ প্রেজেন্ট, অর্থাৎ ইফ আই বা ইফ ইউ দিয়ে দিই, ইফ ইউ, ও ভুল হলো, ইফ প্রেজেন্টটা হচ্ছে, অর্থাৎ সূর্য, যদি সূর্য উঠে বা যদি সূর্য উদিত হয় তাহলে এটা আলো দেয় না দিবে? এটা আলো দেয়। আমি একটু মিউট করে দিচ্ছি আপনাদের। যদি সূর্য উদিত হয় তাহলে সেটা আলো দেয়, দিবে না। এটা আজীবনই দেয়, অর্থাৎ চিরন্তন সত্য যেটা প্রেজেন্ট টেন্স হবে সেটা। এবং আরেকটা কথা বলি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যদি কেউ বিষ মারা যায় নাকি যাবে, নিঃসন্দেহে মারা যায়, যাবে না। যদি কেউ বলে যাবে, তার মানে বোঝা যাচ্ছে এতদিন বিষ পানে কেউ মরে নাই, আগামীকাল থেকে শুরু করে মরা। নট লাইক দ্যাট, এরকম না। তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি কেউ বিষ পান করে তাহলে সে মারা যায়, যদি সূর্য উদিত হয় তাহলে এটা আলো দেয়। এই দুইটা কথাই, প্রথম কথা হচ্ছে যদি সূর্য উদিত হয় এটা আলো দেয়, এটা চিরন্তন সত্য কথা। যদি কেউ বিষ পান করে তাহলে সে মারা যায়, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই জন্য এই দুইটা অংশেই প্রেজেন্ট হবে। চাকরি পরীক্ষা এটা চলে আসে। তাহলে ইফ সামবডি বা সামওয়ান, if someone drinks, poison, যদি কেউ বিষ পান করে, he dies, সে মারা যায়। তাহলে কি দাঁড়ালো? drinks প্রেজেন্ট, dies প্রেজেন্ট। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট কখন হবে? যদি কথাটা চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়। ইফ, আমরা ইফ নিয়ে নিলাম এখান থেকে, ইফ সান রাইজেস, if sun rises, it gives light. Present gives present কমার পরে প্রেজেন্ট। মনে রাখতে হবে যে ইফ যুক্ত বাক্যে কখনো দেন দেয়া যাবে না, তাহলে ভুল হবে। আর সাজ্জাদ কি খবর? স্যার আমি একটু বুঝি নাই স্যার, এই আরেকবার একটু বুঝছি। অর্থাৎ ইফ যুক্ত বাক্য যেখানে, যে বাক্যে ইফ আছে, যদি আছে, যদিওয়ালা বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ প্রেজেন্ট হবে, যদি সেই বাক্যটা চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়। চিরন্তন সত্য কি জিনিস? যদি সূর্য উদিত হয় তাহলে সেটা আলো দেয়, এটা আজীবনে দিচ্ছে, দিয়ে আগেও দিয়েছিল, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দিয়ে যাবে, চিরন্তন সত্য কথা। এই জন্য ইফ যুক্ত অংশও, যদিওয়ালা অংশও প্রেজেন্ট, পরের অংশও প্রেজেন্ট। কিন্তু যদি আবার এর সাথে একটা কথা হলো যে যদি কথা আবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, সায়েন্টিফিকলি প্রুভড, সেটা কি? যদি কেউ বিষ পান করে তাহলে সে মারা যায়, যাবে না, মারা যায়, আজীবনে যায়। সো ইফ সামওয়ান ড্রিঙ্কস পয়জন, যদি কেউ বিষ পান করে, হি ডাইজ, সে মারা যায়। এই জন্য এই দুইটা অংশই প্রেজেন্ট হয়। তারপর আমি আরো ব্যাখ্যা দিব, এরপর আরো ব্যাখ্যা আছে, কিন্তু এটা হচ্ছে 75% ব্যাখ্যা হচ্ছে, যখন সলভ করব তখন আরো ব্যাখ্যা চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেয়ার ইজ আ, দেয়ার আর মেনি। ওকে, একটা আছে, অনেকগুলো আছে। এটা আমি আমার ফ্রি ক্লাসগুলোতে দেয়া আছে, বা আমি এটা আমাদের ক্লাসও আছে এর উপরে। একটা আছে, অনেকগুলো আছে। একটা আছে, এটা হলো দেয়ার ইজ আ, সিম্পল। অনেকগুলো আছে, দেয়ার আর মেনি। অনেকগুলো আছে, দেয়ার আর মেনি। তাহলে একটা আছে, দেয়ার ইজ আ, অনেকগুলো আছে, দেয়ার আর মেনি। এবার কি আছে বসিয়ে দেন। মনে করেন যে একটা মার্কার আছে, তাহলে দেয়ার ইজ আ মার্কার, দেয়ার ইজ আ মার্কার। অনেকগুলো কি আছে? মার্কার আছে, তাহলে দেয়ার আর মেনি মার্কার্স, দেয়ার আর মেনি মার্কার্স। তবে অবশ্যই মেনি আছে যেখানে, এটা হবে সেখানে টায়ার বাস্ট। হ্যাঁ, দেয়ার আর মেনি মার্কার্স, দেয়ার আর মেনি বুকস, আমার আশপাশে প্রচুর বই, সো দেয়ার আর মেনি বুকস, অনেকগুলো বই আছে। এখন যদি বলি আমার হাতে একটা বই আছে, একটা বই, তা দেয়ার ইজ আ বুক, একটা বই। অনেকগুলো বই, দেয়ার আর মেনি বুকস, শেষ। শর্টকাট, খুবই শর্টকাট। একটা আছে, দেয়ার ইজ আ,
অনেকগুলো আছে, দেয়ার আর মেনি। এরপরে মালগাড়ি ধাক্কা লাগাও, ধাক্কা লাগা রে ধাক্কা লাগা। এবার মালগাড়ি ধাক্কা লাগাবে। মালগাড়ি কি করবে? ধাক্কা দিবে। তার আগে আছে হলো মতো। বাংলা বাক্যে যদি কোনো কিছুর মতো বোঝায়, যেমন দেখেন আমার গ্রাম তোমার বা আপনার গ্রামের মতো সবুজ। এই যে মতো, আমার গ্রাম আপনার গ্রামের মতো সবুজ। তো বাক্যে মতো আছে কিনা? হ্যাঁ মতো আছে। তো যে বাক্যে এরকম মতো আছে সেই বাক্যে দুইটা অ্যাজ আছে। তো আমার গ্রাম, মাই ভিলেজ। সরি, মাই ভিলেজ ইজ অ্যাজ। এখানে সূত্র হলো একটা খুব সহজ সূত্র। বাংলা বাক্যের শেষ শব্দ যেটা মতোয়ালা বাক্যে, মতোয়া যেখানে আছে, বাংলা বাক্যের এই মতোয়ালা বাক্যের শেষ শব্দ যেটা দুই অ্যাজের মাঝখানে বসে যায় সেটা, দুই অ্যাজের মাঝখানে বসে যায় সেটা। অর্থাৎ মতোয়ালা বাক্যের শেষ শব্দ যেটা, মতোয়ালা, মতোয়ালা মানে কি যে বাক্যে মতো আছে, মতোয়ালা বাক্যের শেষ শব্দ যেটা দুই অ্যাজের মাঝখানে বসে সেটা। তাহলে দেখেন মাই ভিলেজ ইজ অ্যাজ, কোনটা শেষ শব্দ? সবুজ। অ্যাজ গ্রিন, অ্যাজ গ্রিন, তারপরে অ্যাজ গ্রিন অ্যাজ আপনার গ্রাম, ইয়োর ভিলেজ। অথবা ইয়োর্স, ইয়োর্স দিলে হয়ে যায়। যদি মনে করেন না আমি ফুললি দেবো, তার দেন ইয়োর ভিলেজ, ইয়োর ভিলেজ হয়ে গেল। তাহলে মতোয়ালা বাক্য যেটা দুই অ্যাজ নেয় সেটা আমি মার্ক করছি, এই যে একটা অ্যাজ, এই যে একটা অ্যাজ। এবং মতোয়ালা বাক্যের শেষ শব্দ যেটা দুই অ্যাজের মাঝখানে বসে যায় সেটা সবুজ, গ্রিন, সবুজ গ্রিন, রাইট। আমার বাড়ি তোমার বাড়ির মতো নতুন, এই যে মতো আছে, শেষ শব্দ নতুন। তাহলে আমার বাড়ি, মাই হাউস, মাই হাউস ইজ অ্যাজ নিউ অ্যাজ ইউর হাউস। আমার শার্ট তোমার শার্টের মতো দামি, শেষ শব্দ দামি। মতো আছে, হ্যাঁ মতো আছে, শেষ শব্দ দামি। তাহলে মাই শার্ট, আমার শার্ট ইজ, যেহেতু শার্ট একটা তাহলে ইউজ হবে, মাই শার্ট ইজ অ্যাজ দামি, কস্টলি অথবা এক্সপেন্সিভ। মাই শার্ট ইজ অ্যাজ কস্টলি অ্যাজ ইয়োর্স অথবা ইয়োর শার্ট। এটা ক্লিয়ার সবার কাছে? মতোয়ালা বাক্যে শেষ শব্দ দুই হাতের মাঝখানে, শর্টকাট কথা। যদি ক্লিয়ার হয়ে থাকি ওয়াই, না থাকলে এন বসান, লেখেন 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 লেখেন, ওয়াই ওয়াই ওয়াই, ইয়েস ওয়াই, এন আসুক, এন 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 নাই। মতোয়ালা বাক্যের শেষ শব্দ দুই অ্যাজের মাঝখানে আসবে, মতো মানেই অ্যাজ, অ্যাজ মানেই মতো। গুড 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 গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর লিখতে হবে না। এবার আসেন, মালগাড়ি ধাক্কা লাগা রে ধাক্কা লাগা। এটা বহু আগের গান, এখান থেকে করব। আচ্ছা, এই মালগাড়ি ধাক্কা লাগা কোথায় হবে? কোথায় ধাক্কা লাগাবে? যেখানে বাংলা বাক্যে চেয়ে থাকবে। তাহলে চেয়ে আছে যেখানে, ধাক্কা হবে সেখানে। চেয়ে আছে যেখানে, ধাক্কা দেব সেখানে। যেমন দেখেন, আমার গ্রাম আপনার গ্রামের চেয়ে সবুজ, এই যে চেয়ে লিখলাম, কালার ভিন্ন ইউজ করলাম। আমার গ্রাম আপনার গ্রামের চেয়ে সবুজ, তার মানে কি এখানে একটা কনফিউশন আছে, তোমার গ্রাম সবুজ, আমার গ্রাম সবুজ, আমার গ্রাম সবুজ, তোমার গ্রামে তো অনেক কলকারখানা, শুধু ধোঁয়া, কালো ধোঁয়া, আর আমার গ্রাম দেখো তো কত সুন্দর, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এই যে একটা মানে কি বোঝানো, কম্প্যারিজন করা, কম্প্যারিজন, তুলনা হচ্ছে। আরে আমার গ্রাম তোমার গ্রাম হচ্ছে সবুজ সবুজ চেয়ে। এই ধরনের যখন থাকবে তখন কোনো অ্যাজ বসবে না, দুইটা অ্যাজ এখানে থাকবে না, অ্যাজ তো আউট, চেয়ে আসলে অ্যাজ আউট। তাহলে ঘটনা ঘটবে কি? ঘটনা ঘটবে যে এই গ্রিন শব্দের মধ্যে, আচ্ছা বলেন গ্রিন শব্দটা কি আমরা একবারে উচ্চারণ করতে পারি? গ্রিন 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 পারছি আমরা। এবার নোট করতে পারেন, নোট করতে পারেন, যে শব্দকে একবারে উচ্চারণ করতে পারি, যে শব্দকে একবারে উচ্চারণ করতে পারি তার সাথে ইআর, তার সাথে ইআর,
তাহলে গ্রিন থেকে গ্রিনার দেখা যাচ্ছে, হ্যাঁ হালকা দেখা যাচ্ছে, আর একটু চাপিয়ে দিচ্ছি ক্যামেরা, নো প্রবলেম। ওকে, ইটস ওকে নাও। গ্রিন থেকে ইয়ার গ্রিনার, কারণ সেটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি। যদি এখানে এমন কোন শব্দ থাকতো যে শব্দটা আমরা একবারে উচ্চারণ করতে পারতাম না, যেমন দেখেন নাইম আবিদের চেয়ে মেধাবী, আবিদের চেয়ে মেধাবী, লাইক ইনটেলিজেন্ট, ইনটেলিজেন্ট একবারে পারছি না। গ্রিন 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 একবারে পারি, ইনটেলিজেন্ট একবারে হচ্ছে না। তাহলে যে শব্দকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তার সাথে ইয়ার, আর যেটাকে পারি না, একবারে উচ্চারণ করতে পারি না, তার আগে একটা মোর দিয়ে দিব, মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। এবার ওই কথাটাকে আমি আরো সহজ করে ফেলবো কিভাবে, এক ধাক্কা ইয়ার, এরপরে দেন দিতে হবে, দেন এখানে দেন চলে আসবে, জায়গা নাই ওখানে, দেন দেন দিতে হবে। হ্যাঁ, এক ধাক্কায় ইয়ার, অর্থাৎ আরো স্লো থেকে যাই, এক ধাক্কায় উচ্চারণ করতে পারলে ইয়ার দেন, এক ধাক্কায় উচ্চারণ করতে না পারলে আগে মোর, তারপরে ইন্টেলিজেন্টে পরে দেন, অর্থাৎ মোর দেন, এটা মাথায় রাখলে হবে, দেন পরে আসবে। এক ধাক্কায় ইয়ার দেন, কাজ না হলে মোর দেন, এক ধাক্কায় কাজ না হলে মোর দেন। রিবন ভাই আমি ক্লাসে আছি অনলাইনে, হ্যাঁ পরে ফোন দিবনি। হ্যাঁ রিবন ভাই আমি ক্লাসে আছি অনলাইনে, পরে ফোন দিবনি আমি। হ্যাঁ ওকে ওকে ভাই। এক ধাক্কা ইয়ার দেন, কাজ না হলে মোর দেন, দেখেন কথা কত শর্ট হয়ে গেল। প্রথমে দূর থেকে ঘুরে আসছি, দূর থেকে কি, যে শব্দকে আমরা একবারে উচ্চারণ করতে পারি তার সাথে ইয়ার দেব এবং দেন, আর যার সাথে পারি না সেখানে মোর এবং দেন দিব। এবার শর্টকাট, এক ধাক্কা ইয়ার দেন, কাজ না হলে মোর দেন। কাজ না হলে মানে কি, মানে হলো এক ধাক্কায় উচ্চারণ করতে না পারলে, এত বড় কথা তো বলার সময় নেই। এক ধাক্কায় ইয়ার দেন, আর এক ধাক্কায় কাজ না হলে, কাজ না হওয়া মানে উচ্চারণ করতে না পারলে, এক ধাক্কা ইয়ার দেন, কাজ না হলে মোর দেন, ধাক্কা দেন, রাইট। এবার শেষ আর একটা কথা আছে, বলি, বলতে তো হবে, উপায় নেই, অনেক লেকচার দিচ্ছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ ওকে, এখন ঘটনা হলো যে আমার গ্রাম আপনার গ্রামের আর সেটে নাই ভাই, এবার সবচেয়ে, এগুলা আর ওসব মানে ঝামেলা নাই, সবচেয়ে, আমার গ্রাম সবচেয়ে বড় হতে পারে এরকম, আমার গ্রাম বাংলাদেশে, আরো বাড়িয়ে নিই আমরা, আমার গ্রাম বাংলাদেশে সবচেয়ে বড় গ্রাম, সবচেয়ে বড়, সবুজ দিতে পারি আমরা, সুন্দর হতে পারে, সুন্দর গ্রাম। আমার গ্রাম বাংলাদেশে বা বাংলাদেশের রনি আসতে পারি, আমার গ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। এই যখন সবচেয়ে হবে যেখানে, দা ইএসটি হবে সেখানে, সেটা কেমন, মাই ভিলেজ ইজ, এবার সুন্দর বিউটিফুল, তারপরে মোস্ট, মোস্ট বিউটিফুল ভিলেজ ইন বাংলাদেশ, এত লিখবো না বিডি। সো তাহলে বাংলাদেশে বা বাংলাদেশে, আমাদের গ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, মাই ভিলেজ ইজ, বা মাই তো না, আওয়ার দিয়ে ভালো হয়, আওয়ার ভিলেজ ইজ আওয়ার ভিলেজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন বাংলাদেশ। শেষে যেটা তা হচ্ছে যে এই যে বিউটিফুল শব্দটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি না, বিউটিফুল, বিউটিফুল, এজন্য দা মোস্ট হয়ে গেল। কিন্তু যদি এই শব্দ এখানে এমন কোন শব্দ থাকতো যেটাকে আমরা এক ধাক্কা উচ্চারণ করতে পারতাম, যেমন আমার গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর না বলে সবুজ গ্রাম, সবুজ গ্রাম, সবুজ ইংরেজি কি, গ্রিন, তাহলে গ্রিন থেকে গ্রিন, গ্রিন ইএসটি, আমি এখানে গ্রিন কালার দিয়ে লিখলাম, আপনারা ভালো করে বুঝবেন যেহেতু আপনারা এখন দেখছেন, GREEN, গ্রিন। ওকে, এখন ঘটনা কি, যখন আমরা গ্রিন দিচ্ছি তখন আমরা কি করবো, সাথে ইএসটি দিয়ে দিব, ইএসটি, তখন কিন্তু মোস্ট হবে না, মোস্ট হবে কখন, আমি ব্যাখ্যা দিচ্ছি, যে ওই আগের মতো এক ধাক্কায়
এক ধাক্কায় দা ইএসটি, মানে এক ধাক্কায় উচ্চারণ করতে পারলে, যে সকল শব্দকে আমরা এক ধাক্কায় উচ্চারণ করতে পারবো তার সাথে দা ইএসটি ইউজ করব, আর যার সাথে পারবো না তাকে দা মোস্ট ইউজ করে দিব। শুধু দা ইএসটি অথবা দা মোস্ট, এক ধাক্কায় না পারলে বিউটিফুল, ইন্টেলিজেন্ট, the most intelligent, the most beautiful, the most talented, the most gorgeous, এই শব্দগুলো এক ধাক্কায় উচ্চারণ করতে পারি না, কিন্তু আমরা বলতে পারি যে গ্রিনেস্ট, ফাইনেস্ট, লাইক হাইয়েস্ট, স্লোয়েস্ট, লোয়েস্ট, স্মলেস্ট, অর্থাৎ স্মলেস্ট। ওকে, এটা ছিল আমাদের এই অংশের আজকের ক্লাসের প্রথম অংশ। এবার এটা নিয়ে রয়েছে কাজ। কাজ কি? I am sharing my screen so that it could be easier to understand. Sorry. Yes, I think now you can see this. আমরা এই 15টা জিনিস আমি ব্যাখ্যা দিলাম, চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা জিনিস সহজ করে উপস্থাপন করতে, বোঝাতে। নাও এটার উপরে আমাদের রয়েছে এই যে এক্সারসাইজ ফর ট্রান্সলেটিং ইনটু ইংলিশ। এবার আমরা এখান থেকে ইংলিশ করা শুরু করব। আচ্ছা, এখন আপনার কাজ হলো এটা স্ক্রিনশট দিয়ে হোক বা এখান থেকে হোক খাতায় আনসার লেখেন। খাতায় আনসার লেখেন। বাক্য আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাক্য আছে। এই 10টা বাক্য জন্য সময় দিলাম আমি 10 মিনিট দিলে একটু কম হয়ে যায়। ওকে, 12 মিনিট পর আমি শুরু করব আবার। এখন বাজে 14, আমি আসবো 26-এ। Well, so let's get started our next journey, that means solve. আমরা এখন চলে আসি সলভে। প্রথম যে বাক্যটা আছে, জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে ইংরেজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি আপনাদের একটু মিউট না করে আনমিউট করার সুযোগ দিব, দ্যাট মিন্স আপনারা কথা বলতে পারবেন। তবে অবশ্যই যদি আপনার আশপাশে মানে আপনার আশপাশে সাউন্ড পলিউশন থাকে তাহলে আপনি মিউট থাকেন, আনমিউট করেন না। পলিউশন মানে হলো চিল্লাপাল্লা, হই হুল্লোড়, বাড়ির আত্মীয় স্বজনের চিল্লাপাল্লা বা আশপাশের হই হুল্লোড়, গান বাজনা, তাহলে আপনি মিউট থাকেন। যদি মনে করেন না আপনি আমার মতো ওই যে আমি যেভাবে ক্লাস নিচ্ছি নিট অ্যান্ড ক্লিন, সাউন্ড নাই, রাইট, আমি এভাবে ক্লাস নিই সবসময়, ইনশাআল্লাহ চেষ্টা করি। I always try my level is to provide you, to give you better service, and that's why I try to make my environment free of noise. Well, yes, এখন আপনারা আনমিউট করতে পারবেন, কারণ আমি প্রশ্ন করব, প্রশ্নের জন্য আপনাকে আনসার দিতে হবে আমাকে। যার আশপাশে সাউন্ড নাই, ঝামেলা নাই, সাউন্ড পলিউশন, তারা শুধু আনমিউট করেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই বাক্যের ভার্ব কোনটা? বাংলা দেখে বলতে হবে, বাংলা দেখে বলবেন এই বাক্যে ভার্ব কোনটা। স্যার গুরুত্বপূর্ণ স্যার প্রথমটা স্যার। ওকে ফাইন, গুরুত্বপূর্ণ ভার্ব মানে আরেকজন বলেন আর কোনটা ভার্ব হতে পারে? স্যার এখানে কোনো ভার্ব নাই। একজন বলে ভার্বই নাই, আহারে। আর স্যার কেউ বলে? ভার্ব হয়, বি ভার্ব আছে স্যার এখানে। স্যার বি ভার্ব। এই ধরে ফেলছেন, প্রথম সবক ধরে ফেলছেন। প্রথম সবক ছিল কি, যদি বাংলা বাক্যের শেষে করা না থাকে তাহলে সেটা বি ভার্ব হয়, সেটা বি ভার্ব। তাহলে করলে ডু, না করলে বি। দেখেন প্রথম সবকটাই কাজে লেগে গেল প্রথম বাক্যেই। তাহলে এই বাক্যে কোনো ভার্ব নাই, মানে বি ভার্ব। এবার এই বাক্যের সাবজেক্ট কোনটা? ইংলিশ। ইংলিশ। তাহলে ইংলিশ হলো আমাদের সাবজেক্ট। এবার ইংলিশের পরে এম হয় না আর হয়? ইজ। ওহো, একটা নাই কমন পড়ানোর সূত্র, সূত্র কমন পড়ে কিনা। তাহলে আসেন বাক্যটা করি। জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে ইংরেজি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকে শুরু করি। জাতিসংঘের 6টি ভাষার মধ্যে, এবার জাতিসংঘের 6টি ভাষার মধ্যে কিভাবে শুরু করলে ভালো হয়? ল্যাঙ্গুয়েজ অফ ইউনাইটেড নেশন। আমরা পরেই দেই, আমরা এখানে শুরু করি যে ইংলিশ।
ইংলিশ। এখন দেখেন ইংরেজির সাথে একটা কথা আছে, ইংরেজি, ইংরেজি আছে না একটা ই, বাড়তি ই। স্যার আছে এই স্যার। বাড়তি ইর জন্য আমরা দিয়ে দিব এখানে অনলি। অনলি ইংলিশ মানে ইংরেজি। অনলি ইংলিশ ইজ, এখন বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে হলে কি সবার শেষে শিখলাম আমরা, সবচেয়ে, The most. দা মোস্ট, Is the most দা The মোস্ট most কি হবে, দা মোস্ট important. important Important. ইম্পর্টেন্ট কি, official ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই না? ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে প্রিপোজিশনের ব্যবহার বি টু ইন, দুইয়ের মধ্যে, কিন্তু দুইয়ের বেশি হলে অ্যামাং, বেশি হলে কি হবে, গুড, অ্যামাং language language of 6 অফিসিয়াল language ল্যাঙ্গুয়েজ in জাতিসংঘ। in United Nations. ল্যাঙ্গুয়েজেস ইউনাইটেড নেশন। among 6 official languages, 6টা ভাষা, যদি একটা না, official languages of UN, ওই যে জাতিসংঘের অফ হলো কা স্যার? অফ হলো কেন? Of. অফ, অফ হলো কেন? জাতিসংঘের, এই যে বাড়তি র, সূত্র হলো বাংলা যার শেষে অতিরিক্ত র, ইংরেজিতে তার আগে অফ, যদি বস্তু হয়। বাংলা যার শেষে অতিরিক্ত র, বাংলা যার শেষে অতিরিক্ত র, ইংরেজিতে তার আগে অফ। যেমন তুমি নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, খুলনার নারিকেল, যশোরের কই, কই মাছ। ওকে, যশোরে কেউ আছেন কিনা? খুলনার কে আছেন? নারিকেলের যে দাম গেল এবছর, আল্লাহু আকবার, 120 টাকা পিস, জোড়া না পিস, এত দাম নারিকেলের, আল্লাহু আকবার। যাই হোক, সো তাহলে এই যে বাড়তি র, নাটোরের কাঁচাগোল্লা, তাহলে কাঁচাগোল্লা অফ নাটোর। এটা স্পোকেন ক্লাসের 8 নাম্বার ক্লাসে পড়ানো হবে, স্পোকেন বইয়ের 8 নাম্বার ক্লাসে। যাই হোক, এই জন্য এখানে আমরা অফ দিয়ে দিলাম। প্রথম সবক। 2 নাম্বার বাক্য কি আছে? আমি প্রায় সকালে পড়ি। পত্রিকা পড়ি, আমি প্রায় পত্রিকা পড়ি। প্রথম বাক্যটা কি শেষ হয়েছে স্যার? হ্যাঁ, কেন সমস্যা? লিখেছেন আপনি? লিখেছেন only is the most important language among 6 ইংলিশ 6 official languages of UN. of UN স্যার। আমাদের জন্য স্যার এটা লিখতে হবে না? ও সারা পড়ে গেছে ওইটা। for us, for us, সরি সরি সরি, for দিয়ে দেন, for us, দিয়ে দেন for us, for us। তবে এই শব্দটা only English is the most important language for us, এটা ওইখানে দিয়ে দেন। আমি সেটাই বলতেছি স্যার, এখন আমার কনফিউশন করে গেলাম স্যার। একটু আগে বলতেন আপনি। আমি তো ভাবলাম আমার ভুল হয়েছে স্যার। না না, ইটস ওকে, ঠিক আছে, ইটস গ্রেট। ওকে, তাহলে only English is the most important language for us among 6 official languages of UN. Good, good, good. আমি প্রায় সকালে পত্রিকা পড়ি, আমি প্রায় সকালে পত্রিকা পড়ি, তাহলে I Read newspaper নিউজপেপার এভরিডে। almost every day. I read newspaper, I read newspaper, I read newspaper, Almost every day. ওটা দেবো, আমি একটু ভিন্ন কাজ করবো আর কি, রেখে দিয়েছি ফাঁকা জায়গা। এভরি মর্নিং, প্রায় সকালে। I read newspaper almost every morning. Almost Every morning. yes, almost daily, almost every morning. No, it's okay. আচ্ছা, এই অলমোস্ট শব্দটা বসলো, প্রায় শব্দটা বসলো কোথায়? যেহেতু প্রায় সকালে, যার আগে প্রায় আছে তার আগে অলমোস্ট আছে, তার আগে দিয়ে দিব।
অন্য কোনো জায়গায় দিলেও ঝামেলা আছে। যদি কেউ আগে দেন অলমোস্ট আই, তাহলে প্রায় আমি, অন্য কেউ না, প্রায় আমি, আমি আগে প্রায় বসে, প্রায় আমি, এরকম বাংলা হয়, প্রায় তুমি, প্রায় এরকম বলি, প্রায় ইউ, এরকম বলা যায়? এরকম হয় না স্যার, মানে আমরা বলি না সাধারণত। এই জন্য Usually- দিয়ে করা যায় কি? কোনটা usually হবে না। কোনটা অফেন হয়? অফেন অফেন So usually ইউজুয়ালি, সচরাচর, এটাও নিয়ে আসতে পারি, এটাও নিয়ে আসা যায়, ইন সেন্স আনা যায় এগুলো। আচ্ছা, তারপরে বাক্য কি আছে আমাদের? নাইম প্রায় বাসে কলেজ যায়, কিন্তু আজ ট্রেনে যাচ্ছে। এখানে দুই ঘটনা ঘটছে একসাথে, অর্থাৎ দুই But টেন্সের সংমিশ্রণ। নাইম অফেন, sir, স্যার Go to college. স্যার বলেন বলেন, বলে ফেলেন। Go to এখন তো college মুখ বন্ধ করে নাই। নাইম অফেন গো But- টু কলেজ by বাই bus. বাস, কিন্তু But বাট today টুডে, আগে পরে দেওয়া যায়, টুডে হি ইজ is going গোয়িং বাই ট্রেন। কারো কোনো সমস্যা আছে? by. No, sir. নাইম অফেন গোজ, নাইম প্রায় যায় টু কলেজ, কলেজে যায় বাই বাস, নাইম প্রায় বাসে করে কলেজে যায়। বাট কিন্তু টুডে, আজ, হি ইজ গোয়িং বাই ট্রেন, কিন্তু আজ সে বাসে যাচ্ছে। এখানে আর কলেজ দরকার নেই, কারণ কলেজ তো দিয়েছি, যাওয়ার জায়গা তো একটাই, গন্তব্যস্থল তো একটাই, এই জন্য ডাবল দরকার হয় না। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চলমান কাজ People না, of চললে কি হয়? Bangladesh. এই কাজে কি চলমান কাজ না? Population of Bangladesh. তাহলে কি এই কাজ চলমান কি না? Yes, Yes, sir. sir. সাধারণ ভাবে চললে কোন কি হয়? Amizar, ING, Amizar, ING. সাধারণ ভাবে চললে অ্যামিজার ING. ING. তাহলে বাংলাদেশের জনগণ ইংলিশ কি হবে? People of Bangladesh. The people of Bangladesh. জনসংখ্যা কি দিব? Population. Population. Population of Bangladesh. পপুলেশন অফ বিডি, শর্ট করলাম, আমার জায়গা কম। দ্য পপুলেশন অফ বিডি, বাংলাদেশের জনগণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ইজ Are increasing. Is increasing. The population of Bangladesh. Is increasing day by day. হ্যালো স্যার, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না মানে চলে যায়, আবার চলে যায়। ও, আবার চলে যাচ্ছে। আচ্ছা, এটা যেন খুব সুন্দর অপশন হলো, আপনি ওই যে সবাইকে মিউট করে রাখ। না, আমার ছবিতে গিয়ে ডাবল ক্লিক করেন, জি স্যার। আমার ছবিতে গিয়ে ডাবল ক্লিক করেন, একে বলে পিন করা, পিন আনপিন অপশন আছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অন্যরা কথা বললে আর আমি নড়বো না, আমার অন্যরা কথা বললে আমি হারিয়ে যাচ্ছি, এই তো? জি স্যার। হ্যাঁ, ওই আমাকে পিন মারেন, আমাকে একটা শক্ত করে পিন, হাতুর বাটাল নিয়ে স্যার অলরেডি পিন মেরে দিছি। পিন মেরে দেন আমাকে, রাইট? আচ্ছা, এবার তো আবার ঝামেলা হবে, ঠিক আছে। এবার তো ঝামেলা হবে। স্ক্রিন শেয়ার, ওকে। আপনাদের ভিডিও, ফরিদুল ভাই আর হচ্ছে ফাগুন রিয়াদ, আপনার ভিডিওটা অফ জি করেন, স্যার। তাহলে মনে হয় একটু এদিক দিয়ে হেল্পফুল হতে পারে, অন্যদের হেল্প হতে পারে। ওকে, সো নাম্বার, তারপরটা, আমি এখানে শুধু স্পোকেন কোর্স করেছি, ছি 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 ছি, মনে আছে? ছি 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 Yes, sir. Yes, কি হবে যেন? I have তাহলে আমি করেছি কি হবে? আই হ্যাভ done. Done. Completed. I have done, yes, অথবা স্যার completed, কমপ্লিটেড লিখছি আমি। yes, I have completed, done. I have done, I have Completed. completed, Only spoken Course. words here. only spoken course, yes, good. এই যে only শব্দটা ঝামেলা দিয়ে দেয়। only এমন একটা শব্দ, আপনি যার আগে দিবেন ওকে জোর দিবে। যদি মনে করেন যে আপনার নিজের আগে দিচ্ছেন কি, only I, শুধুমাত্র আমি, তার মানে আর কেউ না, only I, শুধু আমি, only you, শুধু তুমি, অন্য কেউ না। এজন্য only খুব ঝামেলা দুধের শব্দ, যার আগে বসাবেন
ঠিক তাকেই কিন্তু সে কি করবে, প্রায়োরিটি দেবে, রাইট? তাহলে আই হ্যাভ ডান অথবা আই হ্যাভ কমপ্লিটেড অনলি স্পোকেন কোর্স হিয়ার, আমি শুধু এখানে স্পোকেন কোর্স করেছি। কোর্স হিয়ার। এ বগুড়াবাসী কাম হচ্ছে বারে, জি স্যার। কেবারে বোঝা যাচ্ছে? স্যার আমি এভাবে লিখছি, আই হ্যাভ কমপ্লিটেড স্পোকেন কোর্স অনলি হিয়ার। না, অনলি হিয়ার মানে শুধু এখানেই, অন্য কোনো জায়গায় করেন নাই, শুধু মামুন সেই করেছেন। অনলি হিয়ার মানে কি শুধু মামুন সেই করেছেন, আরো যে অনেক প্রতিষ্ঠান আছে তথাকথিত নাম করা অনেক কিছু, সেখানে করেন নাই, রাইট? এই জন্য কি করব, এখানে যার আগে তলায় স্যার, তলায়। তার আগে বসাবেন ভাই। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। ইয়েস, হোয়াটস ইওর কোশ্চেন? স্যার এটা অন্য বিষয় স্যার, এক মিনিট বলেন। স্যার। তথাকথিত স্যার এটার মিনিংটা স্যার আমি আসলে বুঝি না স্যার, এটা একটু বলবেন স্যার। এটা পরে বলি, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে কি যে অনেকের অনেক রকম স্লোগান থাকে। আমি এখন স্লোগান দিচ্ছি যে মায়ের ভালোবাসা শিখতো প্রতিষ্ঠান, মায়ের ভালোবাসা শিখতো। আমি আমার প্রতিষ্ঠানের মা, আমি বাবা, আমি আমার ছেলেদেরকে অবশ্যই ভালো মন্দ খাওয়া চেষ্টা করি। আমি নিজে না খেয়ে কি করব? মা কি করে, মা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়। ঠিক তেমনি ভাবে আমি সকাল 6:30 শুরু করেছি ক্লাস, এই 6:30 এক ব্যাচ আলহামদুলিল্লাহ মেরে দিলাম এক খ্যাপ। ওই খ্যাপ মেরে চলে গেলাম 9টায় বগুড়া ব্রাঞ্চে, সেখানে এক খ্যাপ, 11:30টায় খ্যাপ, 3টায় ল্যাঙ্গুয়েজ ক্লাবের খ্যাপ, মাঝখানে ভাবছিলাম একটু ঘুমাবো, আমি ঘুমিয়েও ছিলাম। 2 মিনিট ঘুমানোর পর আমার ছেলে গিয়ে চোখ এরকম করে, বাবা আরে আমার ঘুম, রাইট? তারপরে এই যে 7টায় এই খ্যাপ, এবার একটু পরে 18 মিনিট বাকি আছে, 9টায় স্পোকেন খ্যাপ। স্যার এই যে একটু কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলেন। স্যার এখানে বাংলা যে শব্দ বাক্যটা আছে, আমি এখানে শুধু স্পোকেন কোর্স করেছি স্যার, এই শব্দটা মানে বাক্যটা দিয়ে আসলে স্যার আমার কাছে একটু কনফিউশন লাগে, মাঝে মাঝে এটাকে পাস্ট মনে হয়। এটা স্যার মানে বাংলা বাক্যটা বুঝবো কিভাবে? ওকে, যদি লাম থাকতো তাহলে আপনি পাস, আপনি পরে ঢুকছেন, ক্লাস পরে জয়েন করেছেন। যাই হোক, তো যেটা বলছিলাম, লাম থাকলে পাস্ট হয়। আগামী ক্লাস এটা হবে, আগামী ক্লাস পাস্ট নিয়ে হবে, পাস্টের নারী নক্ষত্র সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো শাহিন ভাই, ওটা আর কি যে আমি নিজে ক্লাস নেই, নিজের মায়া মহব্বত দরদ সবকিছু মিলিয়ে আমি ক্লাস নিতে পারি। আর ওই যে আপনি তো ক্লাস করেন নাই, অন্য অন্য বাসে ক্লাস করছে, যাই হোক ওদিকে না যাই, ওটা হলো তথাকথিত আর কি। না স্যার, এটা আমি জিজ্ঞেলাম কেন স্যার, অনেক সময় টক শো দেখি না, বলে তথাকথিত রাজনীতিক নেতা, এর জন্য জিজ্ঞেলাম আর কি, মানে ও তথাকথিত। আচ্ছা আচ্ছা, তথাকথিত আর কি। আচ্ছা, তাহলে ওই বাক্যটা আমরা করলাম, অনলি স্পোকেন কোর্স হিয়ার। আমি এই মাত্র প্রশ্নটির উত্তর মুখস্থ করেছি, প্রশ্ন মুখস্থ করে না কিন্তু, প্রশ্নটির উত্তর মুখস্থ করেছি। তাহলে মুখস্থ করা I ইংলিশ have কি আর কে করেছে? memorized. Memorize. Have memorized. আচ্ছা, আমি এই মাত্র In this moment, Recently. Just now. স্যার জাস্ট নাও। Just now or recent. জাস্ট নাও শব্দের একটা জায়গা হচ্ছে এইখানে, আই হ্যাভ জাস্ট। I have just now. জাস্ট নাও এখানে বসানো যায়। আই হ্যাভ জাস্ট নাও মেমোরাইজড। স্যার এটা বলা যায় না, আই হ্যাভ মেমোরাইজড দ্য অ্যানসার অফ কোশ্চেন জাস্ট নাও? দেন, পরে দেন, আপনার এত শখ হয়েছে, পরে দেন। আগে দিবেন? এই ইংলিশ ডিপার্টমেন্ট আগে দিবেন, আগে দিয়ে কমা দিয়ে দেন, জাস্ট নাও দিয়ে কমা দিয়ে দেন, দেন আগে দেন, কমা দিয়ে আগে দিয়ে কমা দিতে হয়। যখন টাইম ফ্রেজ নিয়ে আসবেন আগে দিয়ে কমা দিয়ে দিবেন, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আই হ্যাভ দ্য answer of the question. Of the question. দিস কোশ্চেনস অ্যানসার হয় না। এই আচ্ছা, যদি হয় অনেক সময় আক্ষরিক অনুবাদ ভাবার মধ্যে দুটা, I have memorized the answer of these questions. ও ওটা নিয়ে আসবেন না, ওটা না দিয়ে I have memorized the answer of this question. স্যার আমি তো এইভাবেই বলেছিলাম। Just now. Then. Just now নিয়ে দেন। ওকে, শব্দ হচ্ছে কোথায়? মিট করে রাখেন, হ্যাঁ, গুড। আচ্ছা,
3 দিন যাবত আমি এই বইটি পড়ছি। শাহিদ আলম ভাই, জি স্যার। 3 দিন যাবত, 3 দিন ধরে, 3 দিন সংখ্যা। I have been reading this book for 3 days. গুড। তা আমি আর লিখলাম না, মুখে স্পোকেনই হয়ে গেল। রাইটিং কোর্স করতে হ্যাঁ আমিও লিখছি এটাই। রাইটিং কোর্স করতে স্পোকেন হয়ে গেছে, তাহলে তো আমার আর লেখার দরকার নেই। পরেরটা বলেন, গত সোমবার থেকে আবিদ বইটি পড়ছে। গত Abid সোমবার has Abid It has has been been reading the reading book since last since Monday. Monday. Since Monday. লাস্ট মানডে না, সিন্স Since- মানে না, সিন্স লাস্ট মানডে, গত সোমবার। স্যার সবাই একসাথে বললে কিছু শোনা গেল স্যার। ওকে, বলেন, একজন বলেন। Abid has been reading the book since last Monday. Abid has been reading the book Since last last Monday. Monday. এরপরে আসি। এরপরে বলেন, এরপরে কি Who আছে? can take criticism? You can আচ্ছা, take আমরা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত We নিতে can- পারি। We can আমরা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত। write right decision on this matter. Criticism of this matter. On this matter. ওকে, তাহলে আমরা উই can ক্যান take. কি পারি? নিতে। উই ক্যান Take. টেক, Take উই ক্যান টেক Right decision. appropriate. we can take right, appropriate, correct, accurate, perfect decision. আরো সুন্দর শব্দ হচ্ছে স্ন্যাপ ডিসিশন, খুব দ্রুত মানে সঠিক সিদ্ধান্ত, এরকম স্ন্যাপ, ভালো কলোকেশন। এরকম শব্দ হচ্ছে কোথায়? এরকম কখন শব্দ হয়নি এখানে। সো উই ক্যান টেক রাইট ডিসিশন। কার জন্য ফোন আসতেছে স্যার? হ্যাঁ, এই শব্দটা কোথায় হচ্ছে? এরকম আশেপাশে শব্দ কোনো আমার, ইলেকট্রনিক ডিভাইস আছে স্যার, ফোন আসতেছে, আশেপাশে কোনো ফোন আসতেছে। এরকম শব্দ আমার এখানে হয়নি এর আগে, আজকে প্রথম। ডিসিশন, ওকে। উই ক্যান টেক রাইট ডিসিশন। সুন্দর শব্দ হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং দিস ম্যাটার। হ্যাঁ, রিগার্ডিং, রিগার্ডিং এই ব্যাপারে, রিগার্ডিং দিস ম্যাটার, রিগার্ডিং দিস ম্যাটার এই বিষয়ে, রাইট? আচ্ছা, এরপরে কি আছে? পরেরটা বলেন। মেরি সত্যি ভালো। এখানে তো regarding- about this matter. হ্যাঁ, দেন, অ্যাবাউট দিতে পারেন, অন দিতে পারেন, দেন, সব দেন, তিনটাই দেন। In this regard, এভাবে যদি ওটা ভিন্ন জিনিস। ইন দিস রিগার্ড ওটা ভিন্ন জিনিস, ইন দিস এই ব্যাপারে। তাহলে যদি হয় রিগার্ডিং লাগবে না স্যার, অ্যাবাউট দিলে কি রিগার্ডিং দরকার নাই স্যার? না, আমি তো অপশন দিয়ে দিলাম, আরেকটা হবে, তিনটা যে কোনো একটা, তিনটা মানে বিষয়ে। সো ইউ ক্যান টেক রাইট ডিসিশন ইন দিস রিগার্ড যদি হন, তাহলে একবারে আর কিছু লাগবে না। যেটা ফরজুজ্জামান ভাই বললেন, ইন দিস রিগার্ড, তাহলে আর কিছু লাগবে না। এটা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। ইন না, আমরা অলরেডি লিখে বলছি স্যার। রিগার্ড, about this matter হবে না স্যার? হ্যাঁ, ওটা হবে। কেন হবে না? অ্যাবাউট দিস ম্যাটার, রিগার্ডিং দিস ম্যাটার, অন দিস ম্যাটার, সাবজেক্টও নিয়ে আসতে পারে, অন দিস সাবজেক্ট হতে পারে। এই তো, মেরি সত্যিই ভালো নাচতে পারে। Mary can dance. Mary can good dance. Really আচ্ছা। good. মেরি পারে, Mary মেরি Mary can. Mary can. মেরি ক্যান, মেরি পারে, মেরি ক্যান ডান্স রিয়েলি ওয়েল। দেখেন, মেরি নাচতে পারে, মেরি ক্যান ডান্স, মেরি নাচতে পারে। সত্যি Really? ভালো, Really well. ভালো, ভালোর আগে সত্যি, ভালোর আগে কিন্তু সত্যি, সত্যি কিন্তু অন্য কারো আগে না। তাহলে মেরি ক্যান ডান্স রিয়েলি ওয়েল। ওকে, আচ্ছা, ঘটনা হলো প্রথম ক্লাসে অনেক সবক দিয়েছি, আমার ক্লাস কিন্তু এইটুক না, এটা হলো অর্ধেক হয়েছে। এই যে আরো ক্লাস, আরো অনেক বড় বড় বাক্য এই ক্লাসেরই অংশ, যেটা পরে করিয়ে দিব। প্রত্যেক মুসলমানের দিনে 5 ওয়াক্ত নামাজ স্যার ওয়েলের জায়গায় করা উচিত। গুড লেখা যাবে না স্যার? কোনগুলো? এই যে ওয়েল যেখানে লিখছি আমরা, গুড লিখতে পারি কিনা? রিয়েলি গুড। ও, রিয়েলি গুড, গুড শব্দটা
রিয়েলি গুড, এটা যায়, ওয়েল এর ভালো হবে, গুড, রিয়েলি ওয়েল, স্যার এটা জায়েজ। রিয়েলি গুড অ্যাডজেক্টিভের আগে রিয়েলি গুড, গুড কে হ্যাঁ অ্যাডজেক্টিভ কে ইয়ে করা হচ্ছে, হবে, করা যায়, রিয়েলি গুড, স্যার আপনাকে তো পিং করতে পারতেছি না স্যার, বারবার মানে কথা বলার মাঝখানেই মানে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার কোলোকেশন কি মিলে স্যার? রিয়েলি গুড, রিয়েলি গুড ভালো কোলোকেশন যায় মিলে? না, মানে এমনি যায় কিন্তু ভালো যায় না, রিয়েলি ওয়েল খুব সুন্দর, কলোকিয়ালি ভালো যায়। আচ্ছা, ওই যে যিনি বললেন যে স্যার কি বলে কথা বলার মাঝে স্যার মানে কালো হয়ে যায়, মানে কালো হয়ে আপনি যাচ্ছে, চলে আচ্ছা, যান, আমি একটু ওটা আপনি বলছি। কথা বলতেছেন বাট আপনি চলে যাচ্ছেন, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। ভাই আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন পিন আপনি করেন ভাইয়া, আপনার পিন করেন।